আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আচ্ছা, আমি সময় নেব 1 মিনিট সময় নিব, তারপর আমরা ক্লাস শুরু করে দিব। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সরল এবং চক্রবৃদ্ধি মুনাফা। মূলত সরল মুনাফা, কারণ সরল মুনাফার উপরই আমাদের ক্লাস হবে 5টা, তারপরে চক্রবৃদ্ধি মুনাফা। ঠিক আছে, তো আজকে আমরা পড়বো সরল মুনাফা। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। দেখবেন যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এই সরল মুনাফা থেকে প্রশ্ন হয়েছেই। হ্যাঁ, এই সরল মুনাফা থেকে যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন হবেই, মাস্ট। এই সরল মুনাফা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো আজকে আমি ওয়ালাইকুম আসসালাম, শুরু করি। হ্যাঁ, শুরু করি। আমি এতদিন পর্যন্ত সরল মুনাফা যেভাবে পড়াতাম, আজকের ক্লাসে আমি সেটা তো পড়াবই, এর সাথে কিছু নতুন জিনিস সংযোজন হবে। নতুন একটা মেথড, নতুন মেথড না, আমি আরো দুই একটা ভাবে বোঝানোর চেষ্টা করব যে এই জিনিসগুলো কি আসলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মজা পাবেন। একই নিয়মে সব অঙ্ক করে দিব। সরল মুনাফার সব অঙ্ক, একদম সব বলা চলে, মোটামুটি বলবো 99% অঙ্ক আমি একটা নির্দিষ্ট নিয়মে করে দিব, কিন্তু ক্লাসে থাকতে হবে। হ্যাঁ, ক্লাস না দেখলে তো হবে না, ক্লাস দেখলেই হবে। ওকে, আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব। তার আগে আমি একটু বলে নেই যে সরল মুনাফার ব্যাপারটা কি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা শুরু করি। ঠিক আছে, সরল মুনাফা হচ্ছে আপনি ব্যাংকে, এদিকে তাকান, ব্যাংকে হতে পারে বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে হতে পারে বা যে কোনো জায়গায়, এমন না যে ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানেই হতে হবে, কোনো ব্যক্তির কাছেও হতে পারে। আপনি কিছু টাকা ব্যাংকে রাখবেন মূলধন হিসেবে। যে টাকাটা ব্যাংকে রাখলেন ওইটাকে বলা হচ্ছে মূলধন। মূলধন, প্রিন্সিপাল। হ্যাঁ, ধরেন মূলধন হিসেবে আপনি 7 লাখ টাকা ব্যাংকে রাখলেন। এই যে 7 লাখ টাকা আপনি ব্যাংকে রাখলেন, ব্যাংক আপনাকে এই আসল টাকা, এটাকে বলে আসল বা মূলধন, এই টাকার উপর একটা ইন্টারেস্ট দিবে। বলবে যে 8% ইন্টারেস্ট। এই জায়গাটা বোঝেন, 8% ইন্টারেস্ট মানে সুদ। ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ। হ্যাঁ, তার মানে আপনাকে ব্যাংক 8% সুদ দিবে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাংক 8% সুদ দিবে মানে কি জানেন? মানে হলো ব্যাংক আপনাকে 100 টাকায় 8 টাকা সুদ দিবে 1 বছরে। এটা খুব গুরুত্বপূর্ণ। দেখবেন লেখা আছে বার্ষিক 8% সরল মুনাফা। খেয়াল করে দেখেন, বার্ষিক 8% সরল মুনাফা মানে হচ্ছে বছরে আপনাকে, পার্সেন্ট মানে তো শতকরা, মানে কি 100তে, তার মানে বছরে আপনাকে ব্যাংক 8 টাকা দিবে 100 টাকায়। তার মানে 1 বছরে দিবে 8 টাকায় 100 টাকা, সরি 100 টাকায় দিবে 8 টাকা 1 বছরে। কিন্তু আপনি ব্যাংকে টাকা রাখছেন হচ্ছে 7 লাখ, তাহলে 100 টাকায় যদি 8 টাকা দেয়, তাহলে 7 লাখে কত দিবে বের করা যাবে না? যাবে কিনা? আচ্ছা, এখন আপনি যদি ব্যাংকে 1 বছরের জন্য না রাখেন, যদি 5 বছরের জন্য রাখেন, তাহলে কি করতে হবে? ব্যাংক আপনাকে 1 বছরে কত টাকা দিবে সেটা বের করে 5 দিয়ে গুণ করলেই তো 5 বছরে মোট কত টাকা দিবে সেটা বের হয়ে যাবে। কথা কি বুঝছেন? আমি সূত্র দিয়ে করাবো। সূত্র হলো I is equal to NPR/100। এই সূত্র দিয়ে করাবো। বাট এই সূত্র দিয়ে করার আগে আমরা কনসেপ্ট বুঝবো, এবং এই একটা সূত্র দিয়ে আমরা 99% অঙ্ক করে ফেলবো। 99%, এই একটা সূত্র দিয়ে। হয়তো হাতে গোনা 3-4টা গাণিতিক সমস্যা এই সূত্র দিয়ে সরাসরি করা যাবে না, আমি দেখাই দিব। দেখেন, এই যে সরল মুনাফা, তাহলে আমরা আজকে শুরু করব সরল মুনাফা। শোনেন, মনে করেন যে ব্যাংকে, একটু তাকাবেন প্লিজ, ব্যাংকে মনে করেন যে আপনি 30,000 টাকা, এই 30,000 টাকা রাখছেন 12% মুনাফায়। 12% সরল মুনাফা, 12% সরল মুনাফায় আপনি 5 বছর পর, আগে বেসিক বোঝেন, 5 বছর পর কত টাকা সুদ পাবেন। আমরা যে কাজটা করব সূত্র দিয়েই করব, কিন্তু তার আগে তো আমাকে বেসিক বুঝতে হবে। দেখেন, আপনি 30,000 টাকা, এই 30,000 টাকা হলো আপনার মূলধন। এদিকে তাকান, এই 30,000 টাকা হলো আপনার মূলধন, মানে এই টাকাটা আপনি ব্যাংকে রাখছেন। এখানে ব্যাংক আপনাকে কি 12% মুনাফা দিবে। সরল মুনাফা 12%, মানে 100 টাকায় দিবে 12 টাকা। মনোযোগ দেখেন, 12% মানে 100 টাকায় 12 টাকা। কিন্তু বিষয়টা কি জানেন? 100 টাকায় 12 টাকা দিবে 1 বছরে। এই জন্য সরল মুনাফার অঙ্ক করার সময় সবসময় হিসাব করতে হয়, 1 বছরের জন্য হিসাব করে নিতে হয়। 1 বছরে কত টাকা দিবে ব্যাংক আপনাকে সেটা হিসাব করে বের করতে হয়। তারপরে যত বছর ব্যাংকে রাখছেন তত দিয়ে গুণ করলে মোট অ্যামাউন্ট পাওয়া যায়। তাহলে বলেন আমাকে, আপনি রাখছেন 30,000 টাকা আর আপনাকে মুনাফা দিচ্ছে কত হারে? 12% হারে। তার মানে আপনার এই 30,000 টাকার উপর 12% হারে আপনাকে মুনাফা দিবে 1 বছরে।
এক বছরে 30,000 টাকার উপর 12% মুনাফা দিবে। তাহলে আমরা কি করব, এই 30,000 টাকার 12% বের করে ফেলবো। তাহলে 30,000 এর 12%, এদিকে থাকেন, 30,000 এর মানে গুণ 12% মানে 12/100, এই দুইটা শূন্য ক্যান্সেল। এই 12 দিয়ে 3 কে গুণ করলে 3 12 36, আর এই দুইটা শূন্য 3600। তার মানে ব্যাংক আপনাকে এক বছরে দিবে কত টাকা, এক বছরে দিবে হচ্ছে 3600 টাকা। মনোযোগ দেন, এক বছরে ব্যাংক আপনাকে 3600 টাকা দিবে, কিন্তু আপনি টাকাটা রাখছেন কত বছর, কিন্তু টাকাটা রাখছেন আপনি 5 বছরের জন্য। তাহলে এক বছরে যদি 3600 টাকা দেয়, তাহলে 5 বছরে কত দিবে, এই এক বছরের টাকাকে 5 দিয়ে গুণ করে দিতে হবে। তার মানে 5 বছরে আপনি মোট টাকা পাবেন এই 3600 ইন্টু হচ্ছে 5, এই দুইটা শূন্য বসে গেল। 5 দিয়ে 6 কে গুণ করলে 5 6 30 এর শূন্য, হাতে 3, এই 5 দিয়ে 3 কে গুণ করলে 3 5 15 আর হাতে 3 18। তার মানে ব্যাংক আপনাকে 18,000 টাকা দিবে 5 বছরে। কথা কি বুঝছেন, কথা কি বুঝছেন? খুবই সিম্পল। আবার বলছি, এই সরল মুনাফার অঙ্ক, এটা হলো কনসেপ্ট। মানে এই যে 12% মুনাফা দিবে, 100 টাকায় 12 টাকা দিবে এক বছরে। তাহলে আপনি তো 100 টাকা রাখেন নাই, আপনি তো রাখছেন 30,000 টাকা। তাহলে 30,000 টাকায় কত টাকা দিবে, তার মানে 30,000 এর 12% কয় বছরে, এক বছরে। তাইলে সরল মুনাফার অঙ্ক এরকম, এক বছরে কত টাকা দেয় সেটা বের করতে হয়, তারপরে যত বছরের জন্য টাকা রাখছেন তত দিয়ে গুণ করলে টোটাল অ্যামাউন্টটা পাওয়া যায়। আমার কথা কি বুঝতে পারছেন, ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? তাইলে সবসময় সরল মুনাফার অঙ্ক সবসময় এক বছরের জন্য হিসাব করতে হয়, তারপরে যত বছর টাকা রাখছেন তত দিয়ে গুণ করতে হয়। এটা হলো মূল কনসেপ্ট, মানে ঐকিক নিয়মে করা আর কি। কিন্তু আমরা তো এইভাবে করব না, আমরা সূত্র দিয়েই করব, I is equal to NPR/100। এবং আমি আজকে দেখাবো এই সূত্র কোত্থেকে আসছে, এই সূত্র কোত্থেকে আসছে সেটাও দেখাবো। হ্যাঁ, এই সূত্র কোত্থেকে আসছে সেটাও দেখাবো। তাহলে সবসময় একটা কাজ করবেন, সরল মুনাফার অঙ্ক যে টাকাটা আপনি রাখলেন এক বছরের জন্য কত টাকা পাচ্ছেন সুদ হিসেবে সেটা বের করবেন, তারপরে যত বছর রাখছেন তত দিয়ে গুণ করে দিলে মোট কত টাকা পাবেন সেটা পেয়ে যাবেন। খুবই সিম্পল। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের গাণিতিক সমস্যায়। দেখেন, এই যে গাণিতিক সমস্যা কি বলছে, সবাই একটু তাকাবেন প্লিজ। বলছে 9.5% হার সরল সুদে, 9.5% হার সরল সুদে, মানে সুদের হার 100 টাকায় আপনাকে 9.5 টাকা দিবে। কত টাকা রাখছেন, 600 টাকা। আর 2 বছরের সুদ কত, আপনি ব্যাংকে রাখছেন কত, 600 টাকা। তার মানে এই 600 টাকা হচ্ছে আপনার মূলধন, 600 টাকা কি মূলধন। এই 600 টাকার উপর এক বছরে আপনাকে 9.5% সুদ দিবে। তাহলে এক বছরে কত দিবে, এই 600 টাকার 9.5%। তাহলে আমি প্রথমে বের করব 600 এর মানে গুণ 9.5% মানে 9.5 ডিভাইডেড বাই 100। এইবার এই পয়েন্ট তুলে দেন, পয়েন্ট তুলে দিলে নিচে কত, নিচে হলো 10। এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল। দেখেন 2 দিয়ে কাটা যায়, 3 দুগুণী 6, 5 দুগুণী 10, 5 দিয়ে 19 কে কাটলে, 5 দিয়ে 95 কে কাটলে 5 19 95, এই 3 আর 19 গুণ করলে 3 19 57 টাকা। এই 57 টাকা পাবেন হচ্ছে আপনি এক বছরে, এই 57 টাকা পাবেন এক বছরে, কিন্তু আপনি টাকাটা রাখছেন কয় বছর, 2 বছর। তাহলে এই 57 টাকাকে 2 দিয়ে গুণ করলেই তো আপনি 2 বছরে কত টাকা পাবেন, 114 টাকা। তার মানে 2 বছরের সুদ হচ্ছে 114 টাকা। ক্লিয়ার বিষয়টা, 114 টাকা। খুবই সিম্পল। আপনি প্রথমে কি করবেন, এক বছরে কত টাকা সুদ পান সেটা বের করবেন, তারপরে কি করবেন, তারপর হচ্ছে যত বছরের জন্য রাখছেন তত দিয়ে গুণ, ব্যাস। তো এক বছরের জন্য সুদ হচ্ছে মূলধনের 9.5%। ওকে, বই কয় তারিখে লাইব্রেরি পাবো? আচ্ছা, লাইব্রেরিতে পাওয়া একটু দেরি হবে ভাই, একটু দেরি হবে, সময় দেন। আচ্ছা, আমি অঙ্ক কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি, একটু দেখেন, পরে আমি মূল বিষয়টা মানে আমরা সূত্র দিয়েই করব। কেন, কারণ এই যে নিয়ম করালাম এই নিয়মে ভাই সহজ অঙ্কগুলো হবে, কিন্তু যখন একটু অঙ্কটা ঘুরাই পেঁচাই দিবে তখন এই নিয়মে সাজাতে আপনার মাথা গরম হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। আমিও তো একসময় প্রস্তুতি দিয়েছি, আমি এই জন্য যেটা আমার কাছে আমার মাথা গরম হয়ে যায় যে মেথড করতে যায়, আমি ধরে নিই যে মানুষের মাথা এই মেথডে করতে গেলে গরম হবে। হ্যাঁ, আচ্ছা, জাওয়াদ সাহেব 500 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখছেন। তার মানে জাওয়াদ সাহেবের মূলধন হচ্ছে 500 টাকা। এই 500 টাকা রাখছে কয় বছরের জন্য, 3 বছরের জন্য। ব্যাংকে জমা রাখলেন, এত করে তিনি কত টাকা সরল মুনাফা পাবেন, মানে এটা হলো সুদের হার, এই যে পার্সেন্ট আছে এটা সুদের হার। তাহলে সে 3 বছরের জন্য রাখছে, আমরা প্রথমে কি করব, এক বছরের জন্য কত টাকা পাই সেটা বের করব। তাহলে সে 500 টাকা রাখছে, তাহলে এক বছরে কত টাকা পাবে, এই 500 টাকার এই 8/1/3%। তাহলে 500 এর মানে গুণ এই 8/1/3, দেখেন তো 3 আসলে 24, 24 আর 25, 25/3, তার মানে 25/3%, 25/3%। তাহলে 500 ইন্টু 25/% তোলার জন্য নিচে 100 দিয়ে গুণ করতে হয়, মনে আছে? আচ্ছা, এই দুটা শূন্য ক্যান্সেল। আচ্ছা, এখন
ওকে ফাইন, সমস্যা নাই, সমস্যা নাই। তাহলে 5 × 25 ডিভাইডেড বাই 3, এটা কয় বছরের টাকা? এটা হলো 1 বছরের জন্য, কিন্তু টাকা রাখছে কয় বছরের জন্য? 3 বছরের জন্য। তাহলে 1 বছরের টাকাকে 3 দিয়ে গুণ করেন, 3 দিয়ে গুণ করলে এই 3 3 কাটা, তাহলে থাকতেছে 5 25 125 টাকা। তার মানে সে 125 টাকা ব্যাংকে, মানে 125 টাকা পাবে 3 বছর পরে। ঠিক আছে বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। তো এটা এই নিয়ম তো আপনারা পারবেন, আমি এই বেসিক নিয়মটা জানতে হবে, এটা না জানলে হবে না। 1 বছরের জন্য বের করবেন কত টাকা পায়, তারপরে যত বছর টাকাটা রাখছে তত দিয়ে গুণ, তাহলে মোট কত টাকা পাবে সেটা বেরোবে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি আবার পূর্বের অঙ্কে। এই যে এখন আমি আপনাদেরকে করাবো হচ্ছে I is equal to NPR/100। এখন আমরা মূল সূত্র দিয়ে করতেছি, সূত্র দিয়ে করব। ঠিক আছে, এখন আমরা দেখবো যে সরল মুনাফা নির্ণয়ের একটা সূত্র আছে, সেই সূত্রটা আপনারা সবাই পড়ছেন কি? I is equal to NPR/100। এই হলো সরল মুনাফা নির্ণয়ের সূত্র। আমরা প্রথমে দেখবো যে এই সূত্র কোত্থেকে আসলো, কেন? কারণ আন্দাজে সূত্র মুখস্থ করতে গেলে অনেক সময় মাথার উপর প্রেসার পড়বে। দেখবো এই সূত্র কোত্থেকে আসছে, প্রথমে দেখবো। প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে এখানে কোন জিনিসটা কি বোঝায়। এই যে আয় না, এই আয়তে হলো ইন্টারেস্ট। ইন্টারেস্ট বাংলায় বলি হচ্ছে সুদ বা মুনাফা, সুদ বা মুনাফা, মুনাফা। ওকে, আচ্ছা এই যে এন না, এন, এই এন হচ্ছে সময়, সময়, সময়। এই সময়টা অবশ্যই বছরে নিতে হবে, মনোযোগ দিয়েন। এই সময়টা আপনাকে অবশ্যই বছরে নিতে হবে, বছরে। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, সাইডে নোট দিয়ে রাখেন। সময়টা অবশ্যই বছরে নিতে হবে। ঠিক আছে, এই যে পি, এই পি তে হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল বাংলায় বলে মূলধন, মূলধন বা আসল। হ্যাঁ, মূলধন বা আসল, মানে যে টাকাটা আপনি ব্যাংকে রাখছেন, মূলধন বা আসল। যে টাকাটা আপনি ব্যাংকে রাখলেন সেই টাকাটাকে বলে প্রিন্সিপাল বা মূলধন বা আসল। এই যে আর, এই আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। বাংলায় বলে সুদের হার, বাংলায় কি বলে? সুদের হার। ওই যে 5% সুদের হার, 10% সুদের হার, সেইগুলো। ঠিক আছে, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমরা যে জিনিসটা দেখবো, আর এই 100 কিভাবে আসছে আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন আপনি ব্যাংকে, ব্যাংকে কি রাখা হয়? ব্যাংকে রাখা হয় মূলধন, তাই না? তাহলে মূলধন কি? মূলধন হচ্ছে পি। তার মানে আপনি ব্যাংকে পি টাকা রাখবেন। এদিকে তাকান প্লিজ, ব্যাংকে আপনি পি টাকা রাখবেন। এই যে অঙ্কে বলা আছে ব্যাংকে রাখছেন 600 টাকা, এই 600 টাকাই হলো পির মান, মূলধন। কত হারে রাখবেন? একটা নির্দিষ্ট হারে রাখবেন না, এই যে সুদের হার, সেই সুদের হার হচ্ছে আর পার্সেন্ট। তাহলে মনে করেন যে ব্যাংকে আপনি পি টাকা রাখছেন, পি টাকা আর পার্সেন্ট হারে রাখছেন এন বছরের জন্য। রাখলে সুদ কত পাওয়া যাবে? সুদ কত পাওয়া যাবে? আগে বেসিক বোঝেন, অঙ্ক তো খুবই সহজ। সুদ কত? এক নিয়মে সব অঙ্ক করে দিব, কিন্তু ক্লাসে থাকতে হবে। ঠিক আছে, এক নিয়মে সব অঙ্ক। হ্যাঁ, নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ ইয়ার্স, এটা নিয়ে আরো কিছু কনফিউশন আছে, এগুলো ক্লিয়ার হবে চক্রবৃদ্ধি মুনাফায় গেলে। আমি তখন কম্প্যারিজন করে দেখাই দিব যে আসলে এন আসলে কি। আপাতত মাথায় রাখেন, এন হচ্ছে সময়, কিন্তু সময়টা নিতে হবে কিসে? বছরে। ওকে, আচ্ছা এখন দেখেন, আপনি কত টাকা রাখছেন ব্যাংকে? পি টাকা, এটা হলো আসল। আসল আপনাকে সুদ দিবে কত রেটে? আর পার্সেন্ট। আর পার্সেন্ট সুদ দিবে হলো 1 বছরে, কিন্তু আপনি টাকাটা রাখছেন কয় বছরের জন্য? এন বছরের জন্য। তাহলে আমরা তাহলে এন বছরের জন্য রাখছেন, তাহলে আপনি কত টাকা সুদ পাবেন? কি নির্ণয় করতে বলছে? কত টাকা সুদ পাওয়া যাবে? সুদ। সুদকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? আয়। তার মানে আমাদের এই অঙ্কে আয় বের করতে হবে। সুদ কত, ইন্টারেস্ট কত, কথা কি বুঝছেন? আচ্ছা এখন দেখেন, সবাই মনোযোগ দিবেন প্লিজ। সেটা হচ্ছে আমরা একটু আগে যে কনসেপ্ট শিখলাম, কি করছিলাম? সরল মুনাফা বের করার সময় কত টাকা মুনাফা পাওয়া যাবে সেটা বের করার সময় আমি কি বলছিলাম? যে 1 বছরে কত টাকা পাওয়া যায় সেটা বের করবেন, তারপরে কত বছরের জন্য রাখছেন তত দিয়ে গুণ। তাহলে আপনি পি টাকা রাখছেন এন বছরের জন্য, আমরা প্রথমে বের করবো যে আমরা এই পি টাকায় 1 বছরে কত টাকা পাওয়া যায়। কত হারে রাখছেন? আর পার্সেন্ট, যেমন এখানে ছিল 9.5। তাহলে পি টাকার আর পার্সেন্ট কত? 1 বছরে কত টাকা পাবেন? এই পি টাকার আর পার্সেন্ট। তাহলে 1 বছরে পাওয়া যাবে, 1 বছরে দেখেন 1 বছরে সুদ ইজ ইকুয়াল টু এই আসল পি এর আর পার্সেন্ট, পি এর আর পার্সেন্ট। তাহলে পি এর মানে গুণ, আর পার্সেন্ট মানে আর বাই 100। এইটুকু বুঝছেন কিনা? তার মানে পি আর বাই 100। তার মানে আমি পি আর বাই 100 টাকা পাবো। এদিকে তাকান, এই পি আর বাই 100 টাকা পাবো না 1 বছরে। 1 বছরে আমি এই পরিমাণ সুদ পাবো, কিন্তু আমি টাকা তো রাখছি এন বছরের জন্য। তাহলে 1 বছরে যদি এত টাকা পাওয়া যায়, তাহলে এন বছরে পাওয়া যাবে। 1 বছরে পাওয়া যায় এত, অতএব এন বছরে পাওয়া যাবে এন দিয়ে গুণ। কথা কি বুঝছেন? খুবই সিম্পল। তাহলে 1 বছরে পাওয়া যায়
1 বছরে পাবো ইজ ইকুয়াল টু হচ্ছে পি আর বাই 100 এত টাকা সুদ, কিন্তু টাকা রাখছি এন বছরের জন্য, তাহলে অতএব এন বছরে পাবো হচ্ছে এন পি আর বাই 100। ইয়েস, তার মানে এন বছরে আমরা সুদ পাবো এন পি আর বাই 100। এই জন্য, আর সুদকে কি দ্বারা প্রকাশ করে? আই দ্বারা। এই জন্য লিখতেছে যে এটা, তাহলে এন বছরে সুদ পাবেন এন পি আর বাই 100, আর এই সুদকে আই দ্বারা প্রকাশ করে, তাই লিখতেছে আই ইজ ইকুয়াল টু এন পি আর বাই 100। কথা কি বুঝছেন? এই জন্য আমরা লিখি যে সুদ আই ইজ ইকুয়াল টু, দেখেন সুদ আই ইজ ইকুয়াল টু এন পি আর বাই 100। সূত্র বুঝছেন কিনা যে এই আই ইজ ইকুয়াল টু এন পি আর বাই 100 কোত্থেকে আসলো, বা অনেকে বলে যে এই 100 বা কোত্থেকে আসলো? ওই 100 আসলো হচ্ছে এই যে R% কে ভাঙাতে যায়। কথা কি বুঝছেন? ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো? তাহলে সূত্র কোত্থেকে আসলো সেটাও আমরা শিখে ফেললাম, যে সূত্র কোত্থেকে কিভাবে আসছে। আই ইজ ইকুয়াল টু এন পি আর বাই 100, কারণ 1 বছরে সুদ পাওয়া যাবে হলো এই পি টাকার R%। এই যে 1 বছরে সুদ পি এর R% মানে পি আর বাই 100, কিন্তু টাকাটা রাখছি আমি এন বছরের জন্য। তাহলে 1 বছরে যদি এত টাকা পাই, তাহলে এন বছরে পাবো এন দিয়ে গুণ এন পি আর বাই 100। এটা হলো সুদ। 1 বছরের সুদ, এন বছরের সুদ পাওয়া যাবে এত। আর সুদকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা। এই জন্য এটাও সুদ, এটাও সুদ। তাহলে আই ইজ ইকুয়াল টু এন পি আর বাই 100। ক্লিয়ার? তাহলে আই ইজ ইকুয়াল টু এন পি আর বাই 100। এখানে আপনাকে মনে রাখতে হবে কোনটা কি জিনিস। আই হচ্ছে সুদ, এন হচ্ছে সময়, বছরে নিতে হবে, পি হচ্ছে মূলধন, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। ওকে, আর 100 দিয়ে ভাগ করছি কেন? 100 দিয়ে ভাগ হচ্ছে এই R% ভাঙাতে যায় 100 চলে আসছে। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি আমাদের গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে আপনারা সূত্র বুঝছেন আশা করছি। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে ভাইয়া এই আই ইজ ইকুয়াল টু এন পি আর বাই 100 এই সূত্র ব্যবহার করেই আমি আপনাদেরকে সব অঙ্ক করে দিব। আমি আবার বলছি, বিশ্বাস রাখেন যে এইটা ব্যবহার করেই আমরা 99% অঙ্ক করে দিব আই ইজ ইকুয়াল টু এন পি আর বাই 100 ব্যবহার করে। এখন এই অঙ্কে দেখেন, আপনার প্রথম কাজ, একটু তাকাবেন প্লিজ। প্রথম কাজ হচ্ছে অঙ্কে কি বের করতে বলছে সেটা আইডেন্টিফাই করা, প্রথম কাজ এটা। তাহলে অঙ্কে কি চাইছে? 9.5% হার সরল সুদে 600 টাকার। তাহলে এটা হচ্ছে সুদের হার, আমি একটু দাগায় দাগায় লিখতেছি। এটা হচ্ছে সুদের হার আর সরল সুদে 600 টাকার, এটা হলো 600 টাকা, মানে ব্যাংকে 600 টাকা রাখছেন। এটা হচ্ছে মূলধন পি, কয় বছর? এন হচ্ছে 2 বছর, এন মান 2। অঙ্কে বলছে সুদ কত, কি চাইছে? সুদ কত? সুদ মানে কি? আই। তাহলে এই অঙ্কে আমাদেরকে বের করতে বলছে আই ইজ ইকুয়াল টু হোয়াট। আই ইজ ইকুয়াল টু হোয়াট? অঙ্কে দেখেন আর দেওয়া আছে, পি দেওয়া আছে, এন দেওয়া আছে। আমাদের সূত্র কি? আই বের করতে বলছে। আমাদের সূত্র কি? আমাদের সূত্র আই ইজ ইকুয়াল টু এন পি আর বাই 100। এবার আমরা মান বসাবো। এন এর মান কত? 2 বছর। পি হচ্ছে মূলধন কত? 600। রেট অফ ইন্টারেস্ট কত? 9.5। আর নিচে কত? 100। এবার আমরা দশমিক তুলে দিব। এই দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর, একটা শূন্য। ওকে, এই দুটা শূন্য দিয়ে এই দুটা শূন্য ক্যান্সেল। এই 2 দিয়ে 10 5 বার যায়, এই 5 দিয়ে 95 19 বার যায়। এখন এই 19 এর সাথে 6 গুণ করলে যা আসে তাই। তাহলে 6 × 19। তাহলে দেখেন 6 9 54 4 হাতে 5, 6 1 6 আর 5 11। তার মানে আমাদের সুদ আসলো কত? 114 টাকা। সুদ আসলে 114 টাকা। একেবারেই সিম্পল। এই সূত্রে মান, সব মান দেওয়া থাকবে। এদিকে তাকান, আমাদের এখানে কিন্তু রাশি মোট 4টা। খেয়াল করেন প্লিজ। আমাদের আই একটা রাশি, এন একটা রাশি, পি একটা রাশি, আর একটা রাশি। রাশি কয়টা? 4টা। আই, এন, পি, আর। এই 4টা রাশির মধ্যে 3টা রাশির মান দেওয়া থাকবে, বুঝছেন? এই 4টা রাশির মধ্যে 3টা রাশির মান দেওয়া থাকবে, আর একটা রাশির মান দেওয়া থাকবে না। ওইটা আপনাকে বের করতে হবে। এটাই কাজ। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি 2 নাম্বার কোশ্চেনে। 2 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন। 2 নাম্বার প্রশ্নে বলছে জাওয়াদ সাহেব একজন লোক, তিনি কি করছেন? তিনি 500 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখছেন। তার মানে ব্যাংকে রাখছে 500 টাকা। এটা হলো মূলধন পি। কয় বছর? 3 বছরের জন্য। তাহলে এটা হচ্ছে সময় এন। ব্যাংকে জমা রাখলেন। ওকে ফাইন। এটা হচ্ছে এত পার্সেন্ট করে, এই পার্সেন্ট আছে, এটা মানে হচ্ছে সুদের হার, বুঝছেন? এটা বলা নাই সুদের হার, বুঝে নিতে হবে পার্সেন্ট দেখে। এটা হচ্ছে সুদের হার রাখলেন। তিনি কত টাকা সরল মুনাফা পাবেন? সরল মুনাফা পাবেন, মুনাফা মানে সুদ, তার মানে কত টাকা মুনাফা পাবেন, মানে আই চাইছে। তাহলে আমাদের সূত্র কি? আমাদের সূত্র হলো আই ইজ ইকুয়াল টু এন পি আর বাই 100। ব্যাস। এবার এন এর মান কত? এন এর মান হচ্ছে 3 বছর, বসান। পি এর মান কত? পি এর মান হচ্ছে 500 টাকা, বসান। রেট অফ ইন্টারেস্ট আর এর মান কত? 8 পূর্ণ 1/3। এই 8 পূর্ণ 1/3 একটু তাকাবেন। তাহলে কত হচ্ছে? 3 8 24। দেখেন 3 8 24 আর 1 25। 3 8 24, 25/3। 25/3% হচ্ছে আর এর মান। তাহলে এখন অনেকে একটু তাকাবেন প্লিজ। অনেকে না এই আর এর মান ভগ্নাংশ আসাতে অনেকে মানে হয়ে যায়, মানে ভেবাচেকা খেয়ে যায়। না, এটা করবেন না। আর এর মান ভগ্নাংশ আসছে তো কি হয়েছে? দেখেন আর এর মান যখন ভগ্নাংশ আসছে, আমরা একটা কাজ করব। যেহেতু আর এর মান ভগ্নাংশ, আমি 8 টাকা আলাদা করে দিব। 8 টাকা আলাদা করে দিব। সহজভাবে বোঝাচ্ছি।
তাহলে এটা হচ্ছে এনপি ডিভাইডেড বাই 100, এই আর কে আমি পাশে গুণ করে লিখলাম। যেহেতু আর এর মান ভগ্নাংশ, আপনি বসাতে সমস্যা হবে, উপরে কাকে বসাবেন নিচে কাকে বসাবেন, যার মান ভগ্নাংশ থাকবে তাকে আমি সাইডে গুণ আকারে বসাই দিব, ব্যাস। ওকে ফাইন, এর মান বসান। তাহলে এন এর মান কত? এন এর মান হচ্ছে 3 বছর, পি হচ্ছে 500 টাকা, নিচে আসে 100, আর আর এর মান হচ্ছে 25/3। ওকে ফাইন, 25/3। এবার কাটাকাটি করতে হবে, এই 3 3 কাটা, এই 25 দিয়ে এটা যাবে 4 বার, 4 25 100। এবার দেখেন এটা দিয়ে 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে না কাটলে আগে 2 দিয়ে কাটেন, 2 দুগুণী 4, 100, 250 দুগুণী 500। এবার 2 দিয়ে 250 কে 125 বার যায়, তাহলে আমাদের উত্তর আসছে কত? 125 টাকা। তার মানে সরল মুনাফা হচ্ছে 125 টাকা। সরল মুনাফা কত? 125 টাকা। ক্লিয়ার? 125 টাকা। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায় 640 টাকার 2 বছর 6 মাসের সুদ কত? খেয়াল করবেন, শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায়, এই যে দেখেন, এই যে শতকরা বার্ষিক 5 টাকা হার, এই যে 5 টাকা হার, 5% দেয়নি, কারণ আগেই বলে দিছে শতকরা। এইটা, এই 5 টাকা হলো সুদের হার, বুঝে নিতে হবে। এই 5 টাকা হচ্ছে সুদের হার, কারণ শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায়। তার মানে এই 5 টাকা কি? সুদের হার, রেট অফ ইন্টারেস্ট। এই যে শতকরা বার্ষিক, বার্ষিক মানে বছরে 100 টাকায় 5 টাকা দিবে, কথা বুঝছেন? সরল মুনাফায় 640 টাকার, তার মানে এই 640 টাকা আপনি মূলধন, 2 বছর 6 মাসের সুদ, এটা হচ্ছে এন এর মান। কিন্তু সমস্যা বাধা দিছে, অঙ্কে বলছে 2 বছর 6 মাসের সুদ কত? সুদ চাইছে, মানে আয় কত? আয়, এই অঙ্কে চাইছে আয় কত। এখন এই অঙ্কে আয় চাইছে, কিন্তু সমস্যা বাধা দিছে, আমার এই অঙ্কে পি মূলধন দেওয়া আছে 640। ওকে ফাইন, রেট অফ ইন্টারেস্ট সুদের হার দেওয়া আছে 5 টাকা, এন এর মান দেওয়া আছে 2 বছর 6 মাস। একটু তাকাবেন প্লিজ, এন এর মান দেওয়া আছে 2 বছর 6 মাস, কিন্তু আমি এন এর মান কিসে নিতে বলছিলাম? বছরে নিতে বলছিলাম। এন এর মান নিতে বলছিলাম বছরে। তাহলে 2 বছর 6 মাসে কয় বছর? 2.5 বছর। এদিকে তাকান, 2 বছর 6 মাসে কয় বছর? 2.5 বছর। 2.5 বছর, কারণ 2 বছর, এটা হলো 2 বছর, আর 6 মাসে হাফ বছর, তাহলে মোট হলো 2.5 বছর। এই জন্য আপনাকে এন এর মান নিতে হবে 2.5 বছর, কারণ আমি কি বলছি? এন এর মানটা বছরে নিতে হবে, ব্যাস। সব মান দেওয়া আছে, আর সুদ বের করতে বলছে, মানে আই ইজ ইকুয়াল টু হোয়াট। এখন আমরা কি জানি? আমরা জানি আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। এইবার এন এর মান কত? এন এর মান হচ্ছে 2.5, 2.5, ইন্টু পির মান কত? পির মান হচ্ছে 640 টাকা, ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট 5 টাকা, আর নিচে কত? 100। এবার আমরা দশমিক তুলে দেবো, এই দশমিক তুলে দিলে দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর, একটা শূন্য। এবার দেখেন, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এই 25 দিয়ে 100-র মধ্যে যাবে 4 বার, এই 4 দিয়ে 64, 4 16-তে 64, এই 16 আর 5 গুণ করলে 16 ইন্টু 5, 5 16-তে কত? 80। তার মানে সুদ হচ্ছে 80 টাকা। ক্লিয়ার বিষয়টা? সুদ হচ্ছে কত টাকা? 80 টাকা। 80 টাকা। ক্লিয়ার হয়েছে? একদম। আমি আবার বলছি, এই এক সূত্র দিয়ে সব বের করে দেওয়া যাবে। এখন অনেক সময় কিন্তু ভাইয়া একটু তাকাবেন প্লিজ, অনেক সময় এরকম সময়টা, মানে এন এর মানটা বছর এবং মাস এরকম মিক্স অবস্থায় থাকবে। বছর এবং মাস কি থাকবে? মিক্স অবস্থায় থাকবে। তখন আপনাকে কি করতে হবে? এই পুরো টাইমটাকে বছরে কনভার্ট করতে হবে। যেমন 2 বছর 6 মাস, 2 বছরে হচ্ছে 2 বছর, আর এই 6 মাস হলো হাফ বছর, তার মানে টোটাল টাইম কত? 2.5 বছর। ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে এখানে। সমস্যা কি? যখন আপনাকে বলবে 2 বছর, একটু তাকাবেন প্লিজ, 2 বছর 4 মাস, তখন যেমন 2 বছর 6 মাস যে 2.5 বছর, এটা আপনি সহজে বুঝে গেলেন। কিন্তু যখন 2 বছর 4 মাস বলবে, তখন কিন্তু আপনি বুঝতেছেন না যে এটা 2 পয়েন্ট কত হবে। এইটা একটা সমস্যা, এটা একটা সমস্যা। তার মানে একটু তাকাবেন প্লিজ, এদিকে তাকান, এদিকে তাকান। যখন এরকম সময়ের মানটা, মানে এন এর মানটা বছর এবং মাস এরকম কম্বাইন্ড, মানে বছর এবং মাস কি থাকবে? বছর মাসে ভাগ করা থাকবে, বছরও থাকবে মাসও থাকবে। তখন আপনার টার্গেট হচ্ছে এই পুরোটাকে বছরে কনভার্ট করা। আর বছরে কনভার্ট করার নিয়মটা বুঝে নেন প্লিজ। তাহলে এন এর মান 2 বছর 4 মাস, তাহলে এইটা বছরে কিভাবে কনভার্ট করবো একটু তাকাবেন প্লিজ। সেটা হচ্ছে, আমরা যে কাজটা করবো সেটা হলো, এই 2 বছর, এই 2 বছর হচ্ছে 2 বছর, কথা বুঝছেন? 2 বছর হচ্ছে 2 বছর, আর এর সাথে এই 4 মাস মানে কত বছর সেটা বের করতে হবে। এই 4 মাস মানে কত বছর সেটা বের করতে হবে। আমি 2 ভাবে জিনিসটাকে করাই। এখন 1 বছরে কয় মাস? 1 বছর হলো কয় মাস বলেন তো? 1 বছরে 12 মাস না? এই জন্য এই মাসটাকে বছরে কনভার্ট করতে হলে এই মাসটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। 12 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 4 মাসকে 12 দিয়ে ভাগ করলে, 4 মাসকে 12 দিয়ে ভাগ করেন, তাহলে 4 1 4, 3 4 12, তাহলে 1/3 মান্থ। তাহলে 1/3 মান্থ, সরি 1/3 বছর। তাহলে 4 মাস মানে হচ্ছে 1/3 বছর। তাহলে টোটাল কয় বছর? এই 2 বছর আর এই 1/3 বছর যোগ করতে হবে, 2 + 1/3, তাহলে 3 2 6 + 1, তাহলে 7/3 বছর।
7/3 বছর, কথা কি বুঝছেন? তার মানে 2 বছর 4 মাস মানে 7/3 বছর, 7/3 বছর। কিন্তু এটা আমি এইভাবে করি না, আমি এইভাবে করতে চাই না। আমি কি করি, আমি ভাইয়া এই সব টুককে মাসে কনভার্ট করে ফেলি, সব পুরোটাকে মাসে কনভার্ট করে ফেলি। তাহলে আমাকে বলেন 2 বছরে কয় মাস? 1 বছরে 12 মাস হলে 2 বছরে 24 মাস, আর এখানে কয় মাস? 4 মাস। তাহলে টোটাল কয় মাস? 28 মাস। ইয়েস, তাহলে টোটাল হলো 28 মাস। এক মাসে কয় বছর? এক মাসে কয় বছর? সরি, এক বছরে কয় মাস? 12 মাস। তাহলে এই টোটাল 28 মাসকে 12 দিয়ে ভাগ করলে বছরে কনভার্ট হয়ে যাবে। 28/12। এবার কাটাকাটি যায়, 4 দিয়ে কাটা যায়, 3 4 12, 4 7 28, তার মানে 7/3 বছর। কথা কি আমি বুঝাইতে পারছি? যখন এরকম সময়টা বছর এবং মাস এরকম দেওয়া থাকবে, তখন পুরোটাকে আগে মাসে কনভার্ট করবেন, তারপরে 12 দিয়ে ভাগ করবেন। দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। কথা কি বুঝছেন? তাহলে আবার বলছি, যখন এরকম বছর মাস এরকম বছরও থাকবে মাসও থাকবে, এইটাকে বছরে কনভার্ট করার নিয়ম কি? এই পুরোটাকে আগে মাস বানায় ফেলবেন, তারপরে 12 দিয়ে ভাগ করবেন। কেন 12 দিয়ে ভাগ? যেহেতু এক বছরে 12 মাস, এই জন্য 12 দিয়ে ভাগ করলে বছরে কনভার্ট হয়ে যাবে। তার মানে 2 বছর 4 মাস মানে এর মান হচ্ছে 7/3। ক্লিয়ার বিষয়টা? আমার কথা কি বুঝছেন? এখন আমাদের এই অঙ্কে কতটুক ছিল? এই অঙ্কে ছিল হচ্ছে 2 বছর 6 মাস। এই শোনেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই 2 বছর 3 মাস, 6 মাস, 5 মাস এগুলো প্রচুর আসে। 2 বছর 6 মাস, এই 2 বছর 6 মাস এইটাকে আমি কি করব? 2 বছর মানে কত মাস? 2 বছর মানে এক বছরে 12 মাস, তাহলে 2 বছর হবে 12 দুগুণে 24 মাস, আর এই 6 মাসের সাথে যোগ করলে মোট কত? 30 মাস। এই 30 মাসকে 12 দিয়ে ভাগ করতে হবে। কেন? এক বছরে 12 মাস তাই। এবার কাটাকাটি যায় 6 দিয়ে, 6 দুগুণে 12, 5 6 30, তাহলে 5/2। তার মানে n এর মান হচ্ছে 5/2। এটাকে ভাগ করলে দেখবেন আসে 2.5। সমস্যা নাই, আপনি n এর মান 5/2 হিসেবেই ব্যবহার করবেন, 5/2 হিসেবেই ব্যবহার করবেন, সমস্যা নো প্রবলেম। ঠিক আছে? এখন আমাকে বলেন তো 2 বছর 8 মাস এটা কি হবে বলেন? 2 বছর 8 মাস এটা এন এর মান কত আসবে? আপনারা বলবেন। 2 বছর 8 মাস, তাহলে এটাকে এন এর মান আমি বছরে কিভাবে কনভার্ট করব? কত আসবে? হ্যাঁ, ভগ্নাংশ রাখেন, সমস্যা নাই, ভগ্নাংশ রাখলে প্রবলেম নাই। আমি করাচ্ছি, আমি করে দিব, টেনশন করেন না। আমি করাবো, আমি অঙ্ক করাবো। আমি তো এরকম আরো অঙ্ক, এরকম টাইমের মান, এটা কত আসবে বলেন তো? ভগ্নাংশ রাখলে প্রবলেম নাই। 5/2 আসছে, ওকে ফাইন, 5/2 রাখি। আচ্ছা, 8/3 বলছেন, 8/3 বলছেন সবাই, 8/3। আচ্ছা দেখেন, আমি কি করবো, যেহেতু বছর এবং মাস মিক্স অবস্থায় আছে, আমাকে এটাকে বছরে কনভার্ট করতে হলে কি করতে হবে? এই সম্পূর্ণটাকে আগে মাস বানাতে হবে। তাহলে 2 বছরে কয় মাস? 2 বছরে হচ্ছে 12 দুগুণে 24 মাস, আর এই 8 মাস যোগ করলে মোট হলো কত মাস? 32 মাস। এলো 32 মাস, একে আমার 12 দিয়ে ভাগ করতে হবে। এবার কত দিয়ে কাটা যায়? 4 দিয়ে কাটা যায়। 4 দিয়ে কাটলে 3 4 12, 4 8 32, তার মানে 8/3। দ্যাট মিনস এন এর মান হচ্ছে 8/3। অর্থাৎ 2 বছর 8 মাস মানে এন এর মান হচ্ছে 8/3। ঠিক আছে? তাহলে 2 বছর 8 মাস মানে এর মান কত? 8/3 ব্যবহার করতে হবে। খুবই সিম্পল, বোঝা গেছে কি বিষয়টা? আচ্ছা, এবার দেখেন, তাহলে এখন আমাকে বলেন যে 4 বছর 9 মাস হলে কি হবে বলেন তো? 4 বছর 9 মাস, তাহলে এন এর মান কত হবে বলেন তো? আপনি 8/3 রাখবেন, 8/3 রাখবেন, কাটাকাটি হয়ে যাবে। সূত্রে ফেলানোর পরে দেখবেন কাটাকাটি হয়ে গেছে। 4 বছর 3 মাস, এখানে এন এর মান কত আসবে বলেন তো? কনসেপ্ট ক্লিয়ার করেন, যাতে একবারই শিখবেন। হ্যাঁ, 4 বছর 3 মাস, তাহলে এন এর মান কত আসবে এখানে? (57/12) আচ্ছা, কাটাকাটি করার সুযোগ থাকলে 47/12 কিভাবে আসছে? 57/12 কাটাকাটি করার সুযোগ থাকলে কাটাকাটি করে ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখেন, 4 বছর 9 মাস, 4 বছরে তাহলে কত মাস? প্রথমে মাস বানায় ফেলবেন, পরে 12 দিয়ে ভাগ। এক বছরে 12 মাস হলে 4 বছরে 4 12 48 মাস, তার মানে 4 বছরে 48 মাস, তার সাথে যোগ হবে 9 মাস, টোটাল হলো 57 মাস। আর এক বছরে যেহেতু 12 মাস, তাই টোটাল 57 মাসকে 12 দিয়ে ভাগ করলে এনের মান, তাহলে 57/12। এটা হলো উত্তর। এখন কাটাকাটি করার সুযোগ আছে, দেখতেছি 3 দিয়ে 3 19 57, 3 4 12, তার মানে 19/4। রাইট, 19/4, 19/4 বা 57/12 লিখলেও সমস্যা নেই। ঠিক আছে, 19/4, 57/12 রাখলেও হবে, 19/4 রাখলেও হবে,
কোনো সমস্যা নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমাকে বলেন, একটু তাকাবেন প্লিজ, এখন আমাকে বলেন যদি শুধু 9 মাস আসে, যদি বলে 9 মাস, শুধু 9 মাস, এই 9 মাস, শুধু 9 মাসকে কিভাবে বছর বানাবেন? বছরই নাই, খালি 9 মাস। তাহলে শুধু 9 মাসকে কিভাবে বছর বানাবেন? হ্যাঁ, 19/4 বা 57/12। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুধু 9 মাসকে বছর বানাবেন কিভাবে? তো 9 মাস, তার মাস তো দেওয়াই আছে, আমার তো বছরের কোনো, এই 9কে 12 দিয়ে ভাগ, 9কে 12 দিয়ে ভাগ, তাহলে 3 3 9, 3 4 12, মানে 3/4 বছর। তারপরে এন এর মান তখন দিবেন কত? 3/4। এন এর মান কত? 3/4। খুবই সিম্পল, তাহলে আপনারা পারবেন আশা করছি। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী গাণিতিক সমস্যায়। কি বলছে দেখেন, 6% হার সরল মুনাফায়, ওকে থ্যাংক ইউ, 6% হার সরল মুনাফায়, দেখেন আগে বুঝতে হবে কি বের করতে বলছে। 6% হার সরল মুনাফায় 9 মাসে, 9 মাসে, দেখেন এন এর মান এখন এই যে 9 মাস, 6% হার, এটা হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, 10,000 টাকার, তার মানে ব্যাংকে আপনি 10,000 টাকা রাখছেন, এটা হচ্ছে মূলধন, উপর কত সুদ পাওয়া যাবে, কত সুদ পাওয়া যাবে, সুদ চাইছে, মানে আই এর মান কত বুঝতে হবে। কি বের করতে বলছে? আই এর মান কত। তাহলে আই বের করতে হলে সূত্র কি? আই ইজ ইকুয়াল টু হচ্ছে এনপি আর বাই 100। এখন এখানে এন এর মান আছে মাসে, এই এন এর মানটা আমাকে বছরে কনভার্ট করতে হবে। 9 মাস, শুধু 9 মাস, তাহলে 9কে 12 দিয়ে ভাগ, কাটাকাটি করেন, 3 3 9, 3 4 12, তারপরে এন এর মান হলো 3/4। এন এর মান যেহেতু ভগ্নাংশ আকার আছে, এদিকে তাকান প্লিজ, একটু এদিকে তাকান, এখানে অনেকে উল্টাপাল্টা করে ফেলে, সবাই না, অনেকে করে, এই জন্য আমি বলছি। এন এর মান 3/4, এন এর মানটা যেহেতু ভগ্নাংশ আকার আছে, তাই এই এনটাকে আপনি সেপারেট করে আলাদা করে দেন, এই এনকে আলাদা করে দেন, যাতে ওই মানটা বসাতে সমস্যা না হয়। এনটাকে আলাদা করে গুণ আকারে করে দিলেন, এনটাকে আলাদা সেপারেট করে দিলাম, যাতে এন এর মান ভগ্নাংশ বসাতে আমার সমস্যা না হয়, যে কোন মানটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে, বুঝছেন? এইটুক সুবিধার জন্য। এই এন এর মান 3/4, তাহলে এন এর মান এখানে বসান 3/4 ইন্টু পি এর মান কত? পি এর মান 10,000 ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত? 6 টাকা, আর নিচে হচ্ছে 100। এবার তাকাবেন, এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, এই 4 দিয়ে 100 কে কাটা যায়, 4 25 100। এখন দেখেন, এই 3 দিয়ে 25 কে গুণ করেন, 75, 3 দিয়ে 25 কে গুণ করলে 75, তার সাথে 6 গুণ, ওকে ফাইন, 5 6 30 এর শূন্য, হাতে 3, 6 সাথে 42 আর 3 45, তাহলে 450 টাকা, দ্যাট মিন্স সুদ হচ্ছে 450 টাকা। খুবই সিম্পল, আমি আবার বলছি, একটা সূত্র দিয়ে আমরা সবাই উত্তর দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা এই আই ইকুয়াল টু এনপিআর বাই 100, এই মাত্র একটা সূত্র দিয়ে সব অঙ্ক করে ফেলবো 99%। আমি কথা দিছি যে 99% বুঝে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, কোনো ফাঁক ফোকর রাখা যাবে না, তাহলে বিপদ। দেখেন এখানে কি বলছে, শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে 720 টাকার 2 বছর 4 মাসের সুদ কত? ওকে ফাইন, সমস্যা নাই। শতকরা বার্ষিক 5 টাকা হার সরল সুদে, এটা হচ্ছে সুদের হার, এই যে শতকরা বার্ষিক 5 টাকা হার, এটা হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, আর এর মান। সরল সুদে 720 টাকার, এই 720 টাকা হলো ব্যাংকে রাখছেন মূলধন, 2 বছর 4 মাস, তার মানে এই এন এর মান হচ্ছে 2 বছর 4 মাস। অঙ্কে চাইছে 2 বছর 4 মাসের সুদ কত? সুদ, তার মানে আয় নির্ণয় করতে বলছে, ওকে ফাইন। এখন আয় বের করার সূত্র কি? আই ইজ ইকুয়াল টু কি বলেন তো? আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। এই অঙ্কের সমস্যা কি? এই অঙ্কের সমস্যা হচ্ছে এন এর মানটা আমাকে বছর আর মাসকে আমাকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে এন এর মান কি দেওয়া আছে? 2 বছর কি? 2 বছর 4 মাস। এখন এই 2 বছর 4 মাসকে আমি কনভার্ট করব কিভাবে? 2 বছরে কয় মাস? 2 বছর হচ্ছে 12 দুগুণী 24 মাস, আর হলো 4 মাস, তাহলে টোটাল কয় মাস? 28 মাস। এই 28 মাসকে 12 দিয়ে ভাগ করে আমার এন এর মান কনভার্ট করতে হবে। 4 দিয়ে কাটা যায়, 3 4 12, 4 সাথে 28, তাহলে 7/3, তাহলে এন এর মান হচ্ছে 7/3। ওকে ফাইন, এন এর মান 7/3। যেহেতু এন এর মান ফ্র্যাকশন আকারে আসছে, তাই আমরা এই এনটাকে আলাদা করে সেপারেট করে লিখবো, যাতে আমার মানটা বসাতে সমস্যা না হয়, প্রবলেম ফেস না করি। হ্যাঁ, এবার এই এন এর মান 7/3 এখানে বসান, 7/3 ইন্টু পি এর মান হচ্ছে কত টাকা? 720 টাকা। 720 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5 টাকা, আর নিচে কত? 100। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, এইটা দিয়ে এটা 2 বার যাবে, 2 বার। দেখেন এই 2 দিয়ে 72 যাবে হচ্ছে 36 বার, এই 3 দিয়ে 36 যাবে হচ্ছে 12 বার, তাহলে উপরে থাকলো 7 আর এই 12, তাহলে 7 গুণ 12, 7 12 হচ্ছে 84 টাকা, তার মানে 84 টাকা, তার মানে হচ্ছে সুদ হচ্ছে 84 টাকা। অঙ্ক কঠিন কি? কঠিন না। হ্যাঁ, এই কাটাকাটির জায়গাটা আপনাকে একটু এক্সপার্ট হতে হবে। আমি বলছি আপনাকে একদম পুরো কাটাকাটিও দেখাই দিব, আমি প্রত্যেকটা অঙ্কের ক্যালকুলেশন পর্যন্ত দেখাই দিব, যাতে আপনার মানে পরীক্ষার হলে যায় যাতে কমপ্লেক্সিটি তৈরি না হয়। কিন্তু আপনাকে আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে, ক্লাস শেষে বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, 84 টাকা উত্তর দিয়েছেন সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে, কি বলছে দেখেন। আপনারা এটা করেন তো,
আচ্ছা আচ্ছা 273 টাকা বলছেন সবাই, 273, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখি আমরা করে দেখি। হ্যাঁ আচ্ছা দেখেন, সুদের হার শতকরা 7 টাকা, এটা হচ্ছে সুদের হার, এই 7 টাকা হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, সুদের হার 650 টাকায়, এই যে 650 টাকায় 6 বছরের সুদ, সুদ চাইছে, আই চাইছে, সুদ কত 6 বছরের, তার মানে এর মান হচ্ছে 6, আর এই 650 টাকা এটা হচ্ছে মূলধন 650, ঠিক আছে। তা আমাদের সূত্র কি, এটা সবই দেওয়া আছে, সূত্র হলো I is equal to NPR/100। এন এর মান কয় বছর, 6 বছর, পি এর মান কত 650, রেট অফ ইন্টারেস্ট কত 7 টাকা, নিচে কত 100। আচ্ছা এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, দেখেন 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে বা 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে, এই যে 5 দিয়ে 5 দুগুণী 10, 5 13 তে 65, এটা দিয়ে কাটলে 3 দুগুণী 6, তাহলে 3 13 তে 39 গুণ হচ্ছে 7, 3 আর 13 গুণ করলে হয় 39, তার সাথে 7 গুণ, এবার 7 9 63, 3 হাতে হচ্ছে 6, হ্যাঁ হাতে কত 6, 3 6 সরি 3 সাথে 21 আর 6 কত 27, তার মানে 273 টাকা, তার মানে সুদ হচ্ছে 273 টাকা। ক্লিয়ার বিষয়টা? অর্থাৎ এই অঙ্কের উত্তর হচ্ছে 273, 273। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই উত্তর দিচ্ছেন, ধন্যবাদ। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন এবার একটু মনোযোগ দিন, একটু এবার কিন্তু মনোযোগী হতে হবে, না হলে অঙ্ক ভুল হয়ে যাবে। কি বলছে, 4% হার সরল সুদে 1000 টাকার 8 বছরের সুদ আসলে কত হবে। এইবার দেখেন আগের অঙ্কগুলোতে সুদ চাচ্ছিল যে এত টাকার সুদ কত হবে, বাট এবার কিন্তু সুদ চাইনি, এবার বলছি সুদ আসলে কত হবে। সুদ আসলে মানে কি জানেন, সুদ এবং আসল মিলে কত হবে, সুদ আসলে কত হবে মানে সুদ আর আসল মিলে কত হবে। আর আগের অঙ্কগুলোতে, এটা 7 নাম্বার, আগে যে 6টা অঙ্ক করছি সেখানে কিন্তু শুধু সুদ নির্ণয় করতে বলছিল, আর এখানে চাচ্ছে সুদে আসলে কত হবে, তার মানে সুদ এবং আসল মিলে কত হবে, তার মধ্যে আসল কিন্তু আমাদের 1000 টাকা দেওয়া আছে। এখন যদি আমি কোনোভাবে সুদটা বের করতে পারি, তাহলে সুদ আর আসল যোগ করলেই তো সুদ আসল। সুদ আসল মানে কি, সুদ প্লাস আসল, কথা কি বুঝছেন? তাহলে আমার এখন কাজ হচ্ছে আমি সুদ বের করব। তাহলে আমরা কি জানি, I is equal to NPR/100, এই সূত্র দিয়ে আমরা সুদ বের করব। এই সূত্র দিয়ে কিন্তু সুদ আসল বের হয় না, এই সূত্র দিয়ে সুদ বের হয়, এই সূত্র দিয়ে আমরা সুদ বের করব। তাহলে I is equal to, খেয়াল করেন প্লিজ, এন এর মান কয় বছর, 4 বছর, তাহলে এন এর মান 4, পি হচ্ছে মূলধন কয় টাকা, 1000 টাকা, ওকে ফাইন, ইনটু রেট অফ ইন্টারেস্ট কত 4%, আচ্ছা কত নিচে দিয়ে, নিচে কত দিয়ে ভাগ, 100 দিয়ে, তাহলে এই দুটো শূন্য ক্যান্সেল, তাহলে কত হচ্ছে দেখেন তো, 4 4 16, 160 টাকা, 8 বছর, আচ্ছা এটা 8 বছর, সরি এটা 8 বছর, এটা 8 বছর, আমি যে বাংলায় আবার 4 মনে করছি, এটা 8 বছর, 8 বছর, 8 বছর, এন এর মান 8, এটা 8 বছর, ওকে 8 বছর। তাহলে এই 8 দিয়ে 10 কে গুণ করলে 8 10 80, আচ্ছা 8 গুণ 10 গুণ হচ্ছে 4, 8, আচ্ছা এই 8 8 আর 4 গুণ করলে 4 আসলে 32, তার সাথে 10 গুণ করলে 320 টাকা। এই 320 টাকা কিন্তু উত্তর না, এই 320 টাকা হলো সুদ, এই 320 টাকা হলো সুদ, কিন্তু অঙ্কে কিন্তু শুধু সুদ চাইনি, অঙ্কে যদি বলতো সুদ কত তাহলে উত্তর 320, অঙ্কে চাইছে সুদ আসল। তাহলে সুদ আসল, সুদ আসল মানে কি, সুদ প্লাস আসল, সুদ আসল মানে I প্লাস পি, সুদ আসল মানে কি I প্লাস পি, I হলো সুদ, পি হলো আসল, I প্লাস পি, এইটা হলো সুদ আসল, ইজ ইকুয়াল টু I এর মান 320, আসল হচ্ছে 1000, তাহলে 1320 টাকা। মানে এই টাইপের কোশ্চেন যদি কখনো আসে যে সুদ আসল কত, তখন আপনার টার্গেট হচ্ছে সুদ বের করে নেবেন, সুদ বের করে নেবেন কোন সূত্র দিয়ে, I is equal to NPR/100 এই সূত্র দিয়ে, তারপরে কি তার সাথে আসল যোগ করে দিবেন, তাহলে হয়ে গেল সুদ আসল। আশা করি বুঝছেন, খুবই সিম্পল, একই অঙ্ক, জাস্ট একটু কনসেপ্ট আলাদা। দেখেন এবার সবাই তাকাবেন প্লিজ, একটু মনোযোগ দিন। 20% হার সরল মুনাফায় 800 টাকা এবং 15% হার সরল মুনাফায় 600 টাকা বিনিয়োগ করলে 2 বছর পর কত টাকা সুদ পাওয়া যাবে। এবার একটু একটু সাজাই নিতে হবে, সবাই মনোযোগ দেন প্লিজ। আচ্ছা এখানে আপনি বিনিয়োগ করছেন, কিন্তু এখানে বিনিয়োগ করছেন দুইটা অ্যামাউন্ট, 20% হারে বিনিয়োগ করছেন 800 টাকা, আর 15% হারে বিনিয়োগ করছেন আপনি 600 টাকা 2 বছরের জন্য। মানে এই 800 টাকাও বিনিয়োগ করছেন 2 বছরের জন্য, এই 600 টাকাও বিনিয়োগ করছেন 2 বছরের জন্য। বলছে 2 বছর পরে কত টাকা সুদ পাওয়া যাবে, চাইছে সুদ, তার মানে কত টাকা সুদ পাওয়া যাবে, আয় কত। কিন্তু এখানে আপনার মূলধন কিন্তু দুইটা, সবাই তাকান প্লিজ, এখানে আপনার মূলধন কয়টা, দুইটা, তার মানে এখানে আপনি সুদ পাবেন কিন্তু একটা উৎস থেকে না, দুইটা উৎস থেকে সুদ পাবেন।
ইয়েস, এই জন্য আপনাকে লিখতে হবে মোট সুদ I is equal to I1 plus I2, I1 plus I2, মোট সুদ I is equal to I1 plus I2। কেন I1 plus I2 লিখলাম? কারণ এই 800 টাকা থেকে কিছু সুদ আসবে, সেটার নাম I1, এই 600 টাকা থেকে কিছু সুদ আসবে, সেটার নাম I2, আর এই দুইটা যোগ করলে আমি যে সুদ পাবো সেটা হচ্ছে মোট সুদ। তাহলে এবার তাকান, এই I1 মানে হচ্ছে এই 800 টাকার 20%-এ 2 বছরের সুদ। তাহলে এই I1 এর পরিবর্তে আমরা কি জানি? আমরা জানি সূত্র হলো I is equal to NPR/100, জানি কি না? তাহলে এই I1 এর পরিবর্তেও তো আমি লিখতে পারবো NPR/100, এই I2 এর পরিবর্তেও লিখতে পারবো NPR/100। এবার তাকান, এই n মানে হচ্ছে আপনি টাকাটা যত বছরের জন্য রাখছেন, এই 800 টাকা কয় বছরের জন্য রাখছিলেন? 2 বছরের জন্য, তার মানে এই n এর মান 2। আর প্রথমে অ্যামাউন্ট কত, মূলধন কত প্রথম ক্ষেত্রে? 800 টাকা, তার মানে এই p এর মান 800 ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত ছিল এই 800 টাকার? 20%, নিচে কত? 100। ওকে ফাইন, প্লাস। এবার দ্বিতীয় ক্ষেত্রে, এটা হলো দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশে শোনেন, এই 800 টাকাও 2 বছর রাখছেন, এই 600 টাকাও 2 বছর রাখছেন, তারপরে দ্বিতীয় অংশে n এর মান 2 ইন্টু এই দ্বিতীয় অংশে p এর মান, মূলধন হলো 600 টাকা, তাই এখানে দিতে হবে 600 ইন্টু রেট অফ ইন্টারেস্ট, এই দ্বিতীয় অংশে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 15%, তাই এখানে 15%, নিচে কত? 100। এই দুইটা শূন্য এই দুইটা শূন্য ক্যান্সেল, এই দুইটা শূন্য এই দুইটা শূন্য ক্যান্সেল। দেখেন 8 দুগুণী 16, 16 দুগুণী 32, দেখেন 2 আর 8 গুণ করলে 8 দুগুণী 16, 16 দুগুণী 32, আর তার পাশে হচ্ছে, এটা তো 20 হবে, 200 কেন দিছি? এটা হবে 20%, এই যে 20%। আচ্ছা 8 দুগুণ, এই যে 8 দুগুণী 16, 16 দুগুণী 32 আর একটা শূন্য, 320 প্লাস, এই হচ্ছে 6 দুগুণী 12। আচ্ছা দেখেন এইটা দিয়ে 15 কে গুণ করেন, তাহলে সহজ হবে, 15 দুগুণী 30, তা 30 গুণ 6, 30 গুণ 6, আচ্ছা সমস্যা নেই। তাহলে 320 প্লাস 318 আর 0 180, 320 আর 180 যোগ করলে হচ্ছে 500 টাকা, তার মানে মোট সুদ হলো 500 টাকা। তাহলে I is equal to 500 টাকা, তাহলে মোট সুদ 500 টাকা। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে একই জিনিস, দেখেন I equal to NPR/100 ব্যবহার করছি, কিন্তু এখানে I equal to NPR/100 কয়বার ব্যবহার করতেছে? 2 বার। কেন? কারণ এখানে যে আমার সুদ পাচ্ছি দুইটা অ্যামাউন্ট থেকে, তাহলে এই 800 টাকার জন্য একটা NPR/100, এই 600 টাকার জন্য আরেকটা NPR/100, এই দুটো যোগ করলে আমরা পাবো মোট সুদ। এখানে কোনো কনফিউশন থাকলে দ্রুত বলবেন আমাকে, এখানে কোনো কনফিউশন থাকলে দ্রুত বলবেন প্লিজ, কাইন্ডলি। এখানে যদি কোনো এই জায়গাটা বুঝছেন কিনা যে I equal to কেন আমি I1 plus I2 লিখছি, কারণ সুদ আসছে আমার দুইটা সোর্স থেকে, এই 800 টাকা থেকে সুদ আসবে, সেটার নাম I1, এই 600 টাকা থেকে যে সুদ আসবে সেটার নাম I2, তা I মানে তো NPR/100। ইয়েস, হ্যাঁ, কারণ আমার সুদের উৎস এখানে দুইটা, 800 টাকা থেকে সুদ আসছে, আবার 600 টাকা থেকে সুদ আসছে, তাহলে দুইটা উৎস না সুদের, তাহলে আমাকে I1 plus I2 লিখছি কেন? কারণ এই সুদটা আসছে 800 টাকা থেকে, এই সুদটা আসছে 600 টাকা থেকে, এই দুইটা যোগ করলেই তো আমি মোট সুদ পাবো। আচ্ছা, আর যদি মনে করেন, একটু তাকাবেন প্লিজ, আর আপনি যদি মনে করেন যে এইভাবে করবেন, দেখেন আপনি আলাদা করে বের করে নেবেন, এই 800 টাকার 20%, এদিকে তাকান, 800 টাকার 20% কত? এদিকে 800 এর 20%, 800 এর মানে গুণ, 20% মানে 20/100, দেখেন এই 0 0 কাটা, এই 0 0 কাটা, 8 দুগুণী 16, 160 টাকা, এই 160 টাকা হলো 800 টাকার 20%, মানে 1 বছরে পাবেন আপনি 160 টাকা, কিন্তু টাকা রাখছেন কয় বছর? 2 বছর, তাই এটাকে 2 দিয়ে গুণ, তার মানে 320 টাকা, তার মানে ওই 800 টাকায় পাবেন 320 টাকা, এই যে দেখেন 320। বুঝতে পারতেছেন কি? মুখে মুখে করে ফেলেন। এইবার এই 600 টাকার উপর 15%, তাহলে 600 টাকার 15% 1 বছরে, 600 এর 15%, এর মানে গুণ, 15% মানে 15/100, এই 0 0 কাটা, 2 5 দিয়ে কাটেন, 5 দুগুণী 10, 3 5 15, 30 দুগুণী 60, এই 30 আর এইটা গুণ করলে 30 দুগুণী 3 30 90 টাকা, তার মানে আপনি 90 টাকা পাবেন 1 বছরে, কিন্তু টাকা রাখছেন 2 বছর, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে 180 টাকা, তার মানে 600 টাকার সুদ হলো 180 টাকা, এই যে 180 টাকা আসছিল, দেখছেন? এইবার মোট সুদ মানে এই সুদ আর এই সুদ যোগ করতে হবে, তার মানে মোট সুদ হচ্ছে 320 প্লাস 180, তার মানে 500 টাকা। আপনি এইভাবেও করতে পারেন, 1 বছরের সুদ বের করে যত বছর তত দিয়ে গুণ। এরকম হতে পারে না যে আপনি 3টা অ্যামাউন্ট ব্যাংকে রাখছেন, সেই 3টা অ্যামাউন্ট থেকে সুদ আসছে, মোট সুদ কত? তখন কি করবেন? লিখবেন I equal to I1 plus I2 plus I3, তখন NPR/100 NPR/100 NPR/100, খালি মানগুলো বসাই দিয়ে যোগ করতে হবে। ওকে, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এটা করেন তো কত আসবে? আপনারা করেন প্লিজ, এটা করেন তো কত আসবে? এটা কত আসবে?
আচ্ছা, মেহেদি হক জেমি বলছেন 250, জামির হোসেন মিধা 250, সীমান্ত 250, নাসরিন আক্তার কে 170 বলছেন, হাবিবা আক্তার, নিশাত তাসনিম, অর্পিতা ইসলাম পরি, কৃষিবিদ মামুনুর রশিদ, সুরাইয়া আক্তার, ফুয়াদ হাসান, হান্নান ভাইয়া, ফারজানা রুবি, মেহেরাজ সুলতানা, তানিয়া নাজনীন। আচ্ছা, সবাই 250 বলছেন। জবা আক্তার 250, তার মানে 250 হবে। নাসরিন আক্তার, হ্যাঁ 250। নওশিন উর্মি, আচ্ছা 250। আচ্ছা দেখি, তারপর করে দেখি। তাহলে এখানে কি বলছে, এক ব্যক্তি 20% হারে 800 টাকা এবং 15% হারে 600 টাকা বিনিয়োগ করলে 1 বছরে তিনি কত টাকা সুদ পাবেন? 1 বছরে। তাহলে এখানে সুদ আসবে কয়টা জায়গা থেকে? 2টা জায়গা থেকে। 800 টাকার 20% সুদ আসবে আর 600 টাকার 15% সুদ আসবে। তাহলে 2টা সোর্স থেকে সুদ আসবে। তাহলে মোট সুদ I = কি হবে? I1 প্লাস I2। এই I1 মানে NPR/100, এই I2 মানেও NPR/100। এখন N কি দেখেন, এই 800 টাকাও রাখছে 1 বছরের জন্য, এই 600 টাকাও কিন্তু সব টাকাই 1 বছরের জন্য রাখছে। তার মানে N এর মান 1। আর প্রথম অংশে মূলধন হলো 800 টাকা, তাই P এর মান 800। রেট অফ ইন্টারেস্ট প্রথম অংশে 20, তাই হলো R এর মান 20 আর নিচে 100 প্লাস N এর মানে 1 বছর, P এর মান কত? দ্বিতীয় অংশে 600 টাকা। রেট অফ ইন্টারেস্ট দ্বিতীয় অংশে 15%, নিচে কত? নিচে হচ্ছে 100। এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য ক্যান্সেল, এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য ক্যান্সেল। এই 8 দুগুণী 16 আর একটা শূন্য প্লাস এই 5 6 30, 5 6 কত? 30 টাকা, সরি 6 15 90 টাকা, সরি 6 15 90 টাকা। তাহলে এই দুইটা যোগ করলে কত হচ্ছে? 150 টাকা। তার মানে টোটাল সুদ হচ্ছে 150 টাকা। এই যে সূত্র দিয়েও করতে পারেন, I1 প্লাস I2 দিয়ে, সমস্যা নেই। জি, রিটেনে I = NPR/100। হ্যাঁ, I = NPR, এই সূত্র রিটেনে প্রযোজ্য, কারণ এটা তো আমাদের বানানো সূত্র না, এটা বইয়ে আছে। এটা আমাদের মূল বইয়ে এই সূত্র আছে, বুঝছেন? মূল বইয়ে আমাদের এই সূত্র আছে, সুতরাং এই সূত্রটা ব্যবহার করা যাবে লিখিত পরীক্ষাতেও, কোনো সমস্যা নেই। এখন শোনেন, আপনি এই অঙ্কটা যেমন এই সূত্র দিয়েই করবেন, দরকার কি? 1 বছরেরই তো সুদ চাইছে, 1 বছরের সুদ চাইছে। তাহলে 800 টাকার 20% কত? 800 টাকার 20% মানে 800 এর মানে গুণ 20% মানে 20/100। এই দুইটা শূন্য দিয়ে এই দুইটা শূন্য ক্যান্সেল, 8 দুগুণী 16 আর একটা শূন্য 160 টাকা। তার মানে 800 টাকার 20% 1 বছরে পাবেন 160 টাকা। ওকে ফাইন, এই তো সুদ পাবেন। এইবার 600 টাকার 15%, তাহলে 1 বছরের সুদ। এই 600 টাকার 15% কত হয়? 600 ইন্টু 15% মানে 15/100। এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য ক্যান্সেল, 6 15 90 টাকা। যেহেতু 1 বছরের সুদ, তাই আবার আমরা 1 বছরের জন্য বের করছি। তাহলে এখান থেকে এই 800 টাকার জন্য পাবে 160 আর ওই 600 টাকার জন্য পাবে 90। এই দুইটা যোগ করলেই তো আবার মোট সুদ কত টাকা পাবে। তার মানে মোট সুদ হচ্ছে 160 প্লাস 90, তার মানে হচ্ছে 250 টাকা। কথা কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? কথা কি বুঝছেন? 250। ও আচ্ছা, এখানে 150 লিখছি কেন? এটা তো 250, এটা 250 টাকা। 150 লিখলেও মুখে কিন্তু 250ই বলছি, মানে আমি যাই লেখি যাই বলবো কিন্তু ঠিক। ঠিক আছে, আমি যাই লিখি না কেন বলবো কিন্তু উত্তর যেটা সেটা। হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমরা যাচ্ছি নেক্সট প্রশ্নে। রহিমা 20% সরল সুদে 800 টাকা এবং আচ্ছা এই অঙ্কটাই তো কেবল করালাম, এই অঙ্কটাই কেবল করালাম না রহিমার। দেখেন এই বিভিন্ন জায়গায় আসছে তো, মানে আমি একই অঙ্ক তুলে ফেলছি, রিপিট হয়ে গেছে। এই অঙ্কটা কিন্তু আগে করাইছি, এটার উত্তর 250 টাকা। এই যে 20% হারে হার সুদে 800 টাকা এবং 15% হার সুদে 600 টাকা বিনিয়োগ করলো, 1 বছর পরে তিনি কত টাকা সুদ পাবেন? 250 টাকা। আগের অঙ্কটাই একই অঙ্ক বারে বারে আসছে, খালি নাম চেঞ্জ করে দিচ্ছে, দেখছেন? সমস্যা নাই, প্রবলেম নাই, আমি মাইন্ড করি না ভাই। আমার এটা নিয়ে মাইন্ড করতে হবে কেন? এটা আপনারা আমাকে তো দেখাই দিবেন। আমার ভুল হলে তো, আমি তো মানুষ তাই না, আমার ভুল হলে অবশ্যই আমাকে দেখাই দিবেন। এটা আমি মাইন্ড করি না, মাইন্ডও করি না, আমি মজা নেই, আমিও মজা নেই, ঠিক আছে? সমস্যা নেই, ভুল হতেই পারে, অস্বাভাবিক কিছু না, সমস্যা নাই। হ্যাঁ, পরেরটাই তো করছি। বার্ষিক 10% হার সুদে 7300 টাকার দৈনিক সুদ কত টাকা? এইবার মনোযোগ দিন প্লিজ, এবার মনোযোগ দিন। দৈনিক সুদ কত টাকা? কি চাইছে?
দৈনিক দৈনিক সুদ কত, মানে একদিনের সুদ কত? দৈনিক মানে একদিনের সুদ চাইছে ভাইয়া। তাহলে এন এর মান একদিন বলছে। এইবার অনেকে কট খেয়ে যাবে, একদিনের সুদ চাইছে, একদিনের সুদ চাইছে, দিনকে বছরে কনভার্ট করতে হবে। তাহলে কি করতে হবে? এক বছরে কত দিন? এক বছরে 365 দিন। তাই আমার এন এর মান এখন 1/365। ইয়েস, এই হলো এন এর মান। বুঝতে হবে, যেমন আগের গুলা তো মাসে, যখন মাস আসতেছিল মাসকে বছর করতে হলে 12 দিয়ে ভাগ করতে হয়, কারণ 12 মাসে এক বছর। কিন্তু দিনকে বছর করতে হলে 365 দিয়ে ভাগ। এই জায়গাটা ক্লিয়ার করবেন, ঠিক আছে? এবার দৈনিক সুদ মানে একদিনের সুদ কত টাকা? সুদ চাইছে, আই চাইছে, আই চাইছে। তাহলে 7,300 টাকা, এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি মূলধন, 10% সুদের হার, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। ওকে, এখন আমাদের সূত্র হচ্ছে আই ইকুয়াল টু কি? এনপি আর বাই 100। এখন যেহেতু এন এর মানটা ফ্র্যাকশন আকারে আছে, তাই এনটাকে আমি সেপারেট করে লিখবো, মানে এনটা আলাদা করে দিব আর ওই পি আর বাই 100 আলাদা করে লিখবো। ওকে, এন এর মান কত? 1/365 ইন্টু পি এর মান কত? পি এর মান হচ্ছে মূলধন 7,300 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10 আর নিচে কত? 100। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, আচ্ছা ওটা রেখে দেন, সমস্যা নেই। এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল। দেখেন এইটাকে আর এটাকে 5 দিয়ে কাটা যায়, কিন্তু যার একটু বুদ্ধি আর আইকিউ আছে সে বুঝে গেছে 365 দুগুণী 730। যদি না বোঝেন সমস্যা নাই, আপনি এটাকে 5 দিয়ে এটাকে 5 দিয়ে কাটবেন, এক সময় দেখা যাবে যে ছোট একটা ফরম্যাট চলে আসবে। 365 দুগুণী 730, তার মানে 2 টাকা, তার মানে উত্তর হচ্ছে 2 টাকা। তাহলে দৈনিক সুদ 2 টাকা। কথা কি বুঝতে পারছেন? দৈনিক সুদ কত? 2 টাকা। ওকে, এখন এখানে যদি বলতো দৈনিক সুদ না বলে যদি বলতো যে 7 দিনের সুদ কত, 7 দিনের সুদ কত, তাহলে 7 দিনের সুদ, তখন এন এর মান হচ্ছে 7 দিন। কিন্তু আমরা জানি এনটা কিসে নিতে হবে? বছরে। তখন এই দিনকে বছরে কনভার্ট করতে হলে 365 দিয়ে ভাগ। তখন আমরা কি নিতাম? যে এন এর মান নিতাম 7/365। তখন এখানে থাকতো 7, আর এই 7-এর সাথে 2 গুণ হয়ে 7 দুগুণী 14। বোঝাই যাচ্ছে দৈনিক যদি 2 টাকা হয় তাহলে 7 দিনে হবে 7 দুগুণী 14 টাকা। কিংবা আমার তো, আমি যদি একবারে করতে চাই তখন এন এর মান আমি 7/365 বসায় সলিউশন করতাম। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। এবার আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, x টাকার x% হার সরল সুদে 4 বছরের সুদ x টাকা হলে x এর মান কত? অঙ্কে সব জায়গায় x, আবার চাইছেও x এর মান। দেখেন অঙ্কে সব জায়গায় x, আবার নির্ণয় করতে বলছে কিসের মান? আবার নির্ণয় করতে বলছে x এর মান। ওকে, x টাকার x% হার সরল সুদে 4 বছরের সুদ x টাকা। সবাই তাকাবেন প্লিজ। x টাকার মানে মূলধন x, মানে পি এর মানে x, x% মানে সুদের হার x%, সুদের হার আর এর মানে x%। সরল সুদে 4 বছর, এর এর মান 4 বছর, সরল 4 বছরের সুদ x টাকা, সুদ x টাকা, তার মানে x হলো আই এর মান, আই এর মান হলো x। বলছে x এর মান কত? x কত চাই বের করতে বলছে। ওকে ফাইন। আচ্ছা কি কি দেওয়া আছে আমরা দেখি। মূলধন, মূলধন p ইজ ইকুয়াল টু x টাকা, x% সুদের হার, তার মানে সুদের হার r ইজ ইকুয়াল টু x টাকা, সময় হচ্ছে n ইকুয়াল টু 4 বছর। এতে সুদ পাইছেন কত? সুদ i ইজ ইকুয়াল টু x এর মান, i ইকুয়াল টু x, আবার x এর মান চাইছে। নো প্রবলেম, ঘাবড়াবেন না। আমরা কি সূত্র জানি? i ইজ ইকুয়াল টু n p r বাই 100। এই তো, এবার আমরা মান বসাবো। এবার মান বসাই দেন, i এর মান বসান, i এর মান x বসান, বসান, n এর মান বসান, n এর মান 4, p এর মান বসান, p এর মানে x, r এর মান বসান, r এর মানও x, নিচে কত? 100। এই পাশ থেকে এই পাশ থেকে x, দুইটা x কাটা। আমি কাটার সময় বুঝাইছিলাম ইকুয়াল সাইনের উভয় পাশে কাটাকাটি যায়, উপরের সাথে উপরে, নিচের সাথে নিচে, মনে আছে? আর ইকুয়াল সাইনের একই পাশে যখন কাটাকাটি করবেন উপর নিচে, তাহলে এই x দিয়ে এই x কেটে দিলাম, এই পাশে কিছু নাই মানে 1 আছে। এবার আড়াআড়ি গুণ, আড়াআড়ি গুণ, এই 4 দিয়ে 125 বার যায়, তাহলে উপরে আড়াআড়ি গুণ করলে 25 এসে x এর সাথে 1 এর সাথে গুণ হয়ে 1 আর 25 গুণ হয়ে হবে 25, আর ওই পাশে থাকবে x, তাহলে x ইজ ইকুয়াল টু 25। এই অঙ্কের উত্তর হচ্ছে x এর মান 25। এই অঙ্কের উত্তর কত? x এর মান 25। 25, হ্যাঁ সবাই উত্তর দেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট দেখেন, 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, 200 টাকার 2 বছরের সুদ কত? মুখে মুখে করে ফেলবেন, সূত্র দিয়ে করেন সমস্যা নাই, কিন্তু মুখে মুখে করা যায় যে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা,
দেখেন 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, 200 টাকার 2 বছরের সুদ কত? তাহলে কি আমি বলতে পারি না 100 টাকার সুদ হলো 5 টাকা? তাহলে 100 টাকার সুদ কয় টাকা? 5 টাকা। 1 বছরের সুদ 5 টাকা, তাহলে 1 বছরের সুদ যদি 5 টাকা হয় তাহলে 2 বছরের সুদ কত? তাহলে 2 বছরের সুদ কত? 2 বছরের সুদ হবে 5 গুণ 2 ইজ ইকুয়াল টু 10 টাকা, রাইট? তার মানে 100 টাকার 2 বছরের সুদ হবে 10 টাকা, কিন্তু আমাকে বের করতে বলছে 200 টাকার 2 বছরের সুদ কত। তাহলে 100 টাকার 2 বছরের সুদ যদি 10 টাকা হয় তাহলে 200 টাকার 2 বছরের সুদ ডাবল হবে, 10 দুগুণে 20 টাকা। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 20 টাকা। এই অঙ্কের উত্তর কত? 20 টাকা। ক্লিয়ার? এই অঙ্কের উত্তর 20 টাকা, খুবই সিম্পল। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, একটু তাকান প্লিজ। এখানে আমাদের কি করতে হবে? এখানে 100 টাকার 1 বছর অঙ্কে চাইছে কি 200 টাকার 2 বছরের সুদ কত? 200 টাকার 2 বছরের সুদ। তার মানে এই অঙ্কে এই 200 টাকা হচ্ছে মূলধন, এই 2 বছর এটা হচ্ছে এন এর মান। আমাকে সুদ বের করতে হবে। সবাই তাকায় আগে বোঝেন। তাহলে আপনি যদি 200 টাকার 2 বছরের সুদ বের করতে চান, আপনার সুদের হার কত সেটা জানতে হবে, রেট অফ ইন্টারেস্ট কত। এই অঙ্কে সরাসরি রেট অফ ইন্টারেস্ট, এই যে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, এর মানে সুদের হার 5%। সুদের হার 5% সরাসরি না বলে বলতেছে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, এর মানেই তো সুদের হার 5%। সুদের হার কি জানেন? সুদের হারটা কি জানেন? হারটা হলো 100 টাকার, মনে করেন যে সুদের হার 7%, তাকান সুদের হার 7%, এর মানে 100 টাকার 1 বছরের সুদ 7 টাকা। ইয়েস, মানে এই অঙ্কে সরাসরি সুদের হার দেয়নি, বলছে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, এর মানে সুদের হার 5 টাকা, 5%। কারণ 100 টাকার 1 বছরের যে সুদ সেটাই তো সুদের হার। এদিকে দেখেন প্লিজ, খুবই গুরুত্বপূর্ণ কথা। 100 টাকার 1 বছরের যে সুদ ওইটাই সুদের হার, কারণ 100 টাকায় 1 বছরে যে টাকাটা দেওয়া হয় সুদ হিসেবে ওইটাই সুদের হার। ক্লিয়ার? জি, তার মানে এই অঙ্কে সুদের হার হচ্ছে 5%, দেওয়া নাই, বুঝে নিতে হবে। ওকে ফাইন, এটা মুখে মুখে তো করে ফেললাম 20 টাকা। আপনি বুঝে গেছেন যে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা মানে সুদের হার 5%। বলছে 200 টাকার 2 বছরের সুদ কত? 2 বছরের সুদ কত? তাহলে সুদ চাইছে আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। এন কয় বছরের সুদ চাইছে? 2 বছর। পি কত? মূলধন 200 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত? এই যে 5%। আর নিচে কত? 100। এই দুটো শুনে ক্যান্সেল, 2 দুগুণে 4, 4 পাশে 20, তার মানে 200 টাকা আর 2 বছরের সুদ হচ্ছে 20 টাকা। মানে এখানে সুদের হার, মানে এই লাইনটা আসলে দেওয়া হয়েছে সুদের হারের জন্য, কিন্তু অনেকে বুঝতে পারে না যে এটাই সুদের হার। ক্লিয়ার বিষয়টা? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু 2 মিনিট আজানের বিরতি নিলাম। হ্যাঁ, আজানটা দেওয়া হোক, তারপর
আচ্ছা আচ্ছা, আমরা এখন শুরু করি আবার। এখানে কি বলছে? শতকরা, আগে বুঝতে হবে, শোনেন, আগে আপনাকে অঙ্কটা পড়ে বের করতে হবে যে কি বের করতে বলছে, আগে এটা আইডেন্টিফাই করতে হবে যে কি বের করতে হবে। বলছে শতকরা বার্ষিক কত টাকা হার মুনাফায়। শতকরা বার্ষিক কত টাকা হার, কত টাকা হার মানে সুদের হারই এবার বের করতে বলছে। সবসময় যে সুদ বের করতে পারবে বিষয়টা কিন্তু এরকম না, সুদের হার বের করতে বলছে। শতকরা বার্ষিক কত টাকা হার, কত টাকা হার মানে হার কত টাকা, সুদের হার কত টাকা মুনাফায় 650 টাকার, তার মানে এই 650 টাকা হলো মূলধন, 6 বছরের, তার মানে এন এর মান হচ্ছে 6, মুনাফা, মুনাফা মানে সুদ 273 টাকা হবে। এই 273 টাকা আয় আয়, তার মানে সুদের মান দেওয়া আছে, কোনো সমস্যা নাই। তাহলে এই অঙ্কে আমার দেওয়া আছে আর এর মান বের করতে বলছে, কোনো সমস্যা, একটু তাকাবেন প্লিজ। মূলধন দেওয়া আছে 650 টাকা, বছর সময় দেওয়া আছে 6, আর আয় দেওয়া আছে 273, আর বের করতে বলছে কিসের মান? আর এর মান। অঙ্কে যাই চাক, অঙ্কে যাই চাক, আমাদের সূত্র একটা, আই ইজ ইকুয়াল টু এনপিআর বাই 100। সবাই তাকান প্লিজ, এদিকে তাকান, এদিকে তাকান, এখন একটু তাকাবেন প্লিজ। যে মানটা বের করতে বলবে সেই মানটাকে এক পাশে রেখে দিব, বাকিগুলো এক পাশে পার করে দিব। প্রথম কাজ এটা। এতক্ষণ আমরা আয় বের করতেছিলাম, সেই আয় এক পাশে ছিল, তাই এই পাশে সব মান আগেই বসাই দিছি। বাট এবার আমাদের বের করতে বলছে আর এর মান, তাহলে এই আর এর মানটা রেখে দিব, আর আর বাদে জব আসে সব এই পাশে পার করে দিব, আর বাদে সব এই পাশে পার করে দিব। তাহলে এদিকে তাকান, এই পাশে আপনি আর রেখে দেন, আর রেখে দেন, আর এই পাশে আয় লিখলেন, তাই তো? এই পাশে আই ছিল লিখলাম, আর এই পাশে আর কে রেখে দিব, রেখে দিলাম। এখন আর বাদে যা আছে তাতে এই পাশে চলে আসবে। এখন আমরা কি পড়ছি? ইকুয়াল সাইনের এক পাশ থেকে আর এক পাশে নিতে হলে কি হয়? যেগুলা নিচে আছে সেইগুলা উপরে চলে যায়, যেগুলো উপরে আছে সেইগুলা নিচে চলে আসে। তার মানে এই 100 এখানে নিচে ছিল, এই 100 এই পাশে এসে উপরে আয়ের সাথে গুণ হবে। এই এন আর পি এখানে উপরে ছিল, এটা এই পাশে এসে ভাগ হবে, আর এইটাই হলো আর। ব্যাস। তাহলে প্রথম কাজ কি? যে মানটা বের করতে হবে সেটা এক পাশে রেখে দিব, বাকিগুলো আর এক পাশে পার করে দিব। এইবার আমরা মান বসাবো। এই আয়ের মান 273 ইন্টু 100, এই এন এর মান কত? এন এর মান 6 বছর, আর পির মান কত? পির মান হচ্ছে 650 ইজ ইকুয়াল টু আর। এইবার আমরা কাটাকাটি করবো। কাটাকাটিটা দেখেন, এই শূন্য দিয়ে এই শূন্য কাটবো আমরা। দেখেন 5 দিয়ে এই দুইটা কাটা যায়, 5 দিয়ে এই দুইটা কাটা যায়। কিভাবে 5 দিয়ে কাটা যায়? দেখেন 3 দিয়ে কাটা যায়। আচ্ছা 5 দিয়ে কাটেন, 5 দিয়ে কাটেন, 5 দিয়ে কাটেন। 5 দুগুণী 10, 5 13 65, 13 দিয়ে এটা কাটার চেষ্টা করেন, বা এটা দিয়ে 3 দিয়ে কাটেন, 3 দুগুণী 6, 3 দিয়ে এটা কাটেন, 3 9 27, 3 1 3। এবার 13 দিয়ে এটা কাটা যায়, 7 13 91, 7 13 91। তাহলে এই পাশে সব কেটে আছে 7, আর ওই পাশে আছে 8, তার মানে আর এর মান 7। তাহলে আর এর মান 7 মানে কত? 7%। তাহলে উত্তর হচ্ছে 7%। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 7%। খুবই সিম্পল। ওকে, তাহলে কি করব? যে যার মান বের করতে বলছে সেটা এক পাশে রেখে দিব, বাকিগুলো সব এক পাশে নিয়ে আসবো। তারপরে মান বসায় ক্যালকুলেশন। ক্যালকুলেশন যদি কঠিন লাগার কথা না, আপনি একটা একটা করে কাটাকাটি করবেন। হ্যাঁ, আমি আরেকবার দেখাই দিচ্ছি কাটাকাটি, যাদের বুঝতে অসুবিধা হয়েছে। এই পাশে আই এর মান 273 ইন্টু 100, এন এর মান 6, পি এর মান হচ্ছে 650। এই শূন্য দিয়ে এই শূন্য কাটছি, দেখেন এদিকে। এবার আমি একটা কাজ করি, 2 দিয়ে কাটি, বা 5 দিয়ে কাটলাম। 5 দুগুণী 10, 5 13 65। এই 2 দিয়ে এটা 3 দিয়ে কাটছি। এবার 13 দিয়ে এটা কাটেন, বা 3 দিয়ে কাটেন, 13 দিয়ে কাটেন। 13 দুগুণী 26, থাকলো 1, 1 পরে 3 মানে 13, 13 কে 13। এবার 3 দিয়ে কাটলে 3 7 21, তাহলে এই পাশে আছে 7, আর ওই পাশে ছিল হচ্ছে আর। তাহলে আর এর মান কত? 7%। ক্লিয়ার? আর এর মান 7%। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, শতকরা বার্ষিক কত হার সুদে? আবার দেখেন, সবসময় বলছি এই সুদ মুনাফার অঙ্কে আপনাকে বের করতে হবে যে আগে কি বের করতে বলছে সেটা আইডেন্টিফাই করাটা খুবই জরুরি। কি বের করতে বলছে সেটা আইডেন্টিফাই করতে হবে। ওকে, তাহলে এখানে বলছে শতকরা বার্ষিক কত হার, কত হার মানে হার কত, মানে সুদের হার কত, মানে আর এর মান কত? 700 টাকার মানে আপনি 700 টাকা ব্যাংকে রাখছেন, মানে মূলধন 700, 5 বছরের, তার মানে এন এর মান 5, সুদ হবে 105 টাকা, তার মানে আই এর মান 105। অঙ্কে চাইছে আর কত? ভাইয়া তাহলে আমাদের সূত্র তো একটাই, আই ইজ ইকুয়াল টু কি? এনপি আর বাই 100। এইবার কি বের করতে বলছে? যেটা বের করতে বলছে সেটা এক পাশে রাখেন, বাকিগুলো এই পাশে নিয়ে আসেন। তাহলে প্রথমে ইকুয়াল সাইন দেন, আর এর মান বের করতে বলছে, তাহলে আর রেখে দেন, এই পাশে আই আছে, আই লিখলেন। এইবার এই পাশ থেকে বাকিগুলো নিয়ে আসার নিয়ম কি? এই পাশে 100 নিচে ছিল, এই পাশে উপরে চলে আসবে। এই এন আর পি এই পাশে উপরে ছিল, এই পাশে এসে ভাগ হবে। ব্যাস, এবার মান বসান। আই এর মান কত? 105 টাকা ইন্টু 100। এন কত? এন হচ্ছে কয় বছর? 5 বছর। আর পি কত? পি হচ্ছে 700 টাকা। ওকে, ইজ ইকুয়াল টু আর। এবার ক্যালকুলেশন তাকাবেন,
এই এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল, এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল, এই শূন্য আর এই শূন্য ক্যান্সেল। আচ্ছা, এই 5 দিয়ে 5 21 105, এই 7 দিয়ে 3 7 21, তাহলে এই পাশে থাকলো 3, ওই পাশে থাকলো আর, তার মানে আর এর মান 3, আর এর মান 3 মানেই তো 3%, তাহলে উত্তর হচ্ছে 3%। ক্লিয়ার বিষয়টা? উত্তর কত? 3%। এই তো সবাই উত্তর দিচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে কি বলছে? ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ, সবাই মনোযোগ দিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। কেন ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি। ব্যাংকে 3000 টাকা জমা রাখছেন, তার মানে এই 3000 টাকা হচ্ছে মূলধন, এই মূলধন হচ্ছে 3000 টাকা। কয় বছর? 2 বছর জমা রাখছেন, তার মানে এন এর মান 2 বছর। 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পাইছেন। এই জায়গাতে অনেকে ভুল করে ফেলবে, মুনাফা সহ 3600, তার মানে এই 3600 টাকা কিন্তু মুনাফা বা সুদ না, সুদ আসল। মুনাফা সহ মানে আপনি 3000 টাকা ব্যাংকে রাখছেন, এই 3000 আর মুনাফা সহ মোট 3600 টাকা পাইছেন, তার মানে এই 3600 টাকা হচ্ছে সুদ আর আসল মিলে, সুদ আর আসল মিলে। কিন্তু আমাদের যে সূত্র আমরা ব্যবহার করি সেখানে আছে I = NPR/100। এদিকে তাকান, আমাদের সূত্র আছে I = NPR/100। এই সূত্রটা ব্যবহার করতে গেলে আমাদের কি লাগে? আমাদের সুদ লাগে, সময় লাগে, আসল লাগে, সুদের হার লাগে। এই সূত্রে কিন্তু সুদ আসলের কোনো জায়গা নাই, সুদ আসল বসানোর কোনো জায়গা নাই। এই সূত্র ব্যবহার করতে গেলে আয় লাগবে, মানে সুদ লাগবে, বাট কোশ্চেনে আমাদের সুদ দেওয়া নাই, দেওয়া আছে সুদ আসল। এই সুদ আসল থেকে আসল 3000 বাদ দিলে আমরা সুদ পাবো, কারণ আমার সূত্রে তো সূত্রে আছে সুদ, তাহলে আমার তো অঙ্ক করতে গেলে তো সুদ লাগবে। দেওয়া আছে সুদ আসল, এই সুদ আসল 3600 থেকে আসল 3000 বাদ দিলে তাহলে সুদ I = সুদ আসল 3600 মাইনাস 3000 = 600। মানে আমার সূত্রে যেহেতু আয় আছে, মানে সূত্রে যেহেতু আয় আছে, সুতরাং আমার তো আয় লাগবে, মানে সুদ লাগবে, বাট কোশ্চেনে সরাসরি সুদ দেওয়া নাই, দেওয়া আছে সুদ আসল আর আসল। সুদ আসল থেকে আসল বাদ দিয়ে সুদ নিতে হবে, কারণ সূত্রে না হলে কি বসাবো? ক্লিয়ার? ওকে, এবার আমাদের বের করতে বলছে যে তাহলে সুদের মুনাফার হার কত, সুদের হার কত, রেট অফ ইন্টারেস্ট কত। তাহলে আমাদের সূত্র কি? আমাদের সূত্র I = NPR/100। এবার আমরা যেহেতু আর এর মান বের করবো, তাহলে আরটা রেখে দেই আর বাকিগুলো সব এই পাশে পার করবো। তাহলে এই পাশে আই আছে থাকবে, এই 100 এই পাশে এসে উপরে গুণ হবে, এই এন আর পি এই পাশে উপরে আছে, এই পাশে এসে ভাগ হবে, ব্যাস। এবার মান বসান, আই এর মান কত? আই এর মান 600 ইন্টু 100, নিচে এন এর মান কয় বছর? এন এর মান হচ্ছে 2 বছর, আর আসল হচ্ছে 3000 টাকা, পি = হচ্ছে আর। ওকে, এবার এই 2 শূন্য দিয়ে এই 2 শূন্য ক্যান্সেল, এই 1 শূন্য দিয়ে এই 1 শূন্য ক্যান্সেল, এই 2 দিয়ে 60 কে কাটা যায় 30 বার, এই 3 দিয়ে 30 কে কাটা যায় 10 বার, তাহলে এই পাশে আছে 10, ওই পাশে আর, তাহলে এই পাশে হচ্ছে 10 আর ওই পাশে হচ্ছে আর, তার মানে আর এর মান 10, মানে হচ্ছে 10%, আর এর মান 10। ইয়েস, তাইলে এইটা 3600 সুদ আসল, এই সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ পাবো, তাই আমরা এই সুদ আসল 3600 থেকে আসল 3000 টাকা বাদ দিয়ে সুদের মানটা বের করে নিচ্ছি। কেন? কারণ অঙ্কে আমাদের সরাসরি সুদের মানটা দেওয়া নাই। সুদের মান না হলে তো এই সূত্র ব্যবহার করতে পারবো না, এই সূত্র ব্যবহার করতে হলে তো সুদের মান লাগবে, বুঝছেন? নেক্সট, এইটা হলো মানে কি বলবো, ইম্পর্টেন্টের উপর ইম্পর্টেন্ট, হ্যাঁ, মানে 100% দিয়ে রাখেন। এই টাইপ পাবেন পরীক্ষায়, এই টাইপ কোনো না কোনো জায়গায় পরীক্ষায় পাবেন, আসবেই। দেখেন, একটু মনোযোগ দেন, এই টাইপটা করার সময় একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে কিভাবে আমরা আগাবো। শতকরা আগে শোনেন, একটু তাকান আমার দিকে। আপনাকে আগে অঙ্ক করার সময় আগে আইডেন্টিফাই করতে হবে যে কি বের করতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কি বের করতে হবে এটা না জানলে কিন্তু বিপদ। তাহলে কি বলছে? শতকরা বার্ষিক কত হার সুদে, কত হার সুদে, মানে সুদের হার কত, এই যে কত হার সুদে, মানে আর চাইছে, তার মানে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার চাইছে, আর এর মান কত। একটা ভালো করে বোঝেন, খুব কাজে দিবে, এই টাইপটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো মূলধন, ইয়েস, যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে, তার মানে হলো সোজা কথা, আপনি যে কোনো মূলধন মানে কি, আপনি ব্যাংকে যে টাকাই রাখেন না কেন, সেই টাকাটা 8 বছর পরে সুদে আসলে কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। কি সুন্দর কথা, সুদে আসলে ডাবল হয়ে যাবে। তার মানে এই অঙ্কে মূলধন কোনো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না, এই অঙ্কে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে সময়, যে আপনাকে 8 বছরই রাখতে হবে, 8 বছরই রাখতে হবে।
আপনি যদি কোনো অ্যামাউন্ট, যে কোনো অ্যামাউন্ট ব্যাংকে 8 বছর রাখেন, যদি 10,000 টাকা রাখেন 8 বছর পরে 20,000 হয়ে যাবে। আপনি যদি 5 লাখ টাকা রাখেন 8 বছর পরে 10 লাখ হয়ে যাবে। তার মানে এই অঙ্কে মূলধন কোনো ফ্যাক্টর না, এই অঙ্কে সময়টা ফ্যাক্টর। এই জন্য বলে টাইম ইজ মানি, টাইম ইজ মানি। কেন? ব্যাংকে বেশি দিন ধরে টাকা ফেলে রাখবেন, বেশি টাকা প্রডিউস হবে। ঠিক আছে, তার মানে বলা হচ্ছে কি টাইম ইজ মানি। কেন? বেশি সময় রাখবেন, বেশি টাকা পাবেন। দ্যাটস ওয়াই টাইম ইজ মানি। আচ্ছা যাই, ফান করছি, এটা কিছু মনে করেন না। এবার দেখেন, তাহলে 8 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে এই অঙ্কে। আচ্ছা বলেন তো, আমাদের যে সূত্র, তাকান এদিকে, আমাদের যে সূত্র NPR/100, তো এই অঙ্কটা যদি করতে যান, এই অঙ্ক মানে এই সূত্র ব্যবহার করতে গেলে আপনার তো সুদ লাগবে, আসল লাগবে, এগুলো ছাড়া তো অঙ্ক করতে পারবেন না। তাহলে এই অঙ্কে তো সুদ আসল কিছুই দেওয়া নাই, তাহলে কোথায় পাবো? অঙ্কে একটা ক্লু দিছে, বলছে যে কোনো মূলধন। তার মানে অঙ্কে ওরা বলেই দিছে যে কোনো মূলধন, যে কোনো মূলধন মানে কি ব্যাংকে আপনি যাই রাখেন না কেন, তার মানে এই অঙ্কে আপনাকে আপনি মূলধন হিসেবে যে কোনো কিছু ধরে নিতে পারেন। যেহেতু বলেই দিছে যে কোনো মূলধন, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো মূলধন যা কিছু ধরতে পারেন। ধরতে পারেন মূলধন 100 টাকা, ধরতে পারেন মূলধন 1 টাকা, ধরতে পারেন মূলধন 5 কোটি টাকা, যা ইচ্ছা ধরেন। কেন? কারণ মূলধন যে কোনো বলে দিছে। তাই আমরা বেশি ধরে কেন ঝামেলা নিয়ে আসবো? আমরা ধরে নিব এই টাইপের কোশ্চেন, এদিকে তাকান, এই টাইপের কোশ্চেনে যখন বলবে সুদে আসলে দ্বিগুণ হয়ে যাবে বা 3 গুণ হয়ে যাবে, 5 গুণ হয়ে যাবে, এই টাইপের কোশ্চেনে যখন বলবে যে কোনো আসল, যে কোনো আসল যখনই বলবে, যে কোনো আসল মানে আসল আপনি যাই দেন না কেন। সুতরাং সেক্ষেত্রে আমরা আসলকে আমরা 1 টাকা ধরে নিব। ধরি আসল 1 টাকা, সব সময় ধরি আসল 1 টাকা, আসল 1 টাকা। এখন অঙ্কে কি বলছে? সুদে আসলে দ্বিগুণ হয়ে যাবে। এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। সুদে আসলে কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তার মানে আপনি 1 টাকা রাখলে সুদ আসল মিলে হয়ে যাবে 2 টাকা, দ্বিগুণ। তাহলে রাখছেন 1 টাকা, হয়ে যাবে দ্বিগুণ 2 টাকা। 2 টাকা কি? সুদ আসল, সুদে আসলে ডাবল হবে। তার মানে সুদ আর আসল মিলে হয়ে যাবে 1 টাকার ডাবল। তাহলে সুদ আর আসল কি? সুদে আসলে মানে কি? I+P। এদিকে তাকান, বলছেন আগে I+P। এই I+P কিন্তু সুদ আসল, এই I+P কিন্তু সুদ আসল, সুদ প্লাস আসল, এইটা হয়ে যাবে 2 টাকা। 2 টাকা কেন? দ্বিগুণ হয়ে যাবে। 1 টাকা রাখছেন, সুদে আসলে হয়ে যাবে 2 টাকা। এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। তাহলে আমাকে বলেন তো, এই 2 টাকা কি সুদ আসল না? সুদ আসল না? ইয়েস। আর আসল কয় টাকা? 1 টাকা। তাহলে এই সুদ আসল থেকে যদি আসল 1 টাকা বাদ দেন, তাহলে কি পাবেন? সুদ পাবেন। ইয়েস, এই জন্য সুদ I = এই সুদ আসল 2 টাকা থেকে আসল 1 টাকা বাদ দিলে সুদ হলো 1 টাকা। তাহলে সুদ পাইছি 1 টাকা, আসল পাইছি 1 টাকা, আর আমার এন এর মান দিয়ে আছে 8 বছর। তাহলে আমরা কি এখন সূত্র ব্যবহার করতে পারবো না? I = NPR/100। এবার যেহেতু আমরা আর এর মান বের করবো, আর রেখে দেন, এই পাশে আই আছে, আর বাকি আর বাদে সব এই পাশে নিয়ে আসেন। এই 100 এই পাশে এসে গুণ হবে, এই NP এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। তাহলে এই পাশে আই এর মান কত? আই এর মান 1 টাকা, 100। এন এর মান কত? 8 বছর। পি এর মান কত? পি এর মান 1 টাকা, = আর। এবার 2 দিয়ে কাটেন আগে, 2 দিয়ে বা 4 দিয়ে কাটেন। 4 2 8, 4 25 100, তার মানে 25/2। তাহলে 25/2, তার মানে আর এর মান 25/2। 25/2 মানে 12.5%, 12.5%। তাহলে এই অঙ্কের উত্তর 12.5%। বোঝা গেছে বিষয়টা? 12.5%। এই অঙ্কের উত্তর 12.5%। আচ্ছা আমি বলি, এই অঙ্ক অনেকে শর্টকাটে করে। সেইখানে শর্টকাটে কিভাবে করে? লেখে R = উপরে লেখে 100, 100 ইন্টু, এদিকে তাকান, 100 ইন্টু যত গুণ তার চেয়ে 1 কম। শর্টকাট এইভাবে পড়ে যে 100 ইন্টু যত গুণ তার চেয়ে 1 কম, যত গুণ তার চেয়ে 1 কম। তাহলে কত গুণ? দ্বিগুণ। তাহলে দ্বিগুণ হলে দ্বিগুণ মানে 2 গুণ না? 2 এর চেয়ে 1 কম কত? 1। আর নিচে হচ্ছে সময় N, 8 বছর। এই যে এইভাবে শর্টকাট করে। কি দরকার ভাই এটা করতে? আপনাকে তো আমি বুঝাইছি, আপনি তো এখন বুঝে গেছেন যে যখন বলবে সুদে আসলে 2 গুণ 3 গুণ 4 গুণ এরকম বলবে, আসল 1 টাকা সবসময়, যেহেতু যে কোনো আসল বলছে। তাহলে দ্বিগুণ বলছে, তাহলে সুদে আসলে হয়েছে 2 টাকা। তাহলে সুদ আসল 2 টাকা, আর 2 টাকা থেকে আসল 1 টাকা বাদ দিলে সুদ 1 টাকা। এই জন্য কি এগুলো লেখা লাগে? জীবনেও লেখা লাগে না। P = 100 ধরবেন, ধরেন P = 100 ধরেন, সমস্যা কি? পির মানে 100 ধরলে সমস্যা নাই, হবে। দেখেন আপনি ধরে নিচ্ছেন যে ধরি P = 100।
এখন সুদে আসলে দ্বিগুণ হবে, তাহলে সুদ প্লাস আসল কত হবে? সুদে আসলে দ্বিগুণ হবে, তাহলে 100 দ্বিগুণ কত? 200। তাহলে সুদ আসল 200, এই সুদ আসল 200 থেকে আসল 100 বাদ দিলে সুদ কয় টাকা? সুদ 100 টাকা। ওকে, এইবার আপনি ব্যবহার করেন I is equal to NPR/100। তাহলে আর এর মান বের করবেন, আর রেখে দেন, আর বাদে সবাই পাশে নিয়ে আসেন। তাহলে আই এর সাথে এই 100 এসে গুণ হবে, এই NP এই পাশে এসে ভাগ হবে। এবার আই এর মান হচ্ছে 100 টাকা, আই এর মান 100 ইন্টু 100, নিচে এন এর মান হচ্ছে 8 বছর, আর পি এর মান 100 ধরছিলেন আপনি। এই 100 কাটা, ওই যে 4 দুগুণি 8, 4 25 100, 25/2 মানে 12.5, তার মানে আর এর মান হচ্ছে 12.5%। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনি যা কিছু ধরতে পারেন, যা কিছু ধরতে পারেন। ক্লিয়ার? কিন্তু সুদে আসলে দ্বিগুণ হবে, আসলে 100 টাকা ধরলে তো সুদ আসল মিলে হবে 100 দ্বিগুণ 200 টাকা। এখানে ক্লিয়ার রাখতে হবে। ওকে, শর্টকাট যদি করতে চান আমি বলছি, তবে আমি শর্টকাটের পক্ষে না। এইটুক করতে আপনার সর্বোচ্চ 15 থেকে 20 সেকেন্ড লাগবে। ঠিক আছে, দেখেন দেখেন এবার কি বলছে, সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন সুদে আসলে 3 গুণ হবে? যে কোনো মূলধন সুদে আসলে কয় গুণ হবে? সুদে আসলে 3 গুণ। দেখেন তাকান, সুদে আসলে কয় গুণ? 3 গুণ। তাহলে 3 গুণ, তাহলে যে কোনো মূলধন যখন বলবে তাহলে আসল P = 1 টাকা। এবার সুদে আসলে 3 গুণ, তার মানে সুদ প্লাস আসল, এই যে সুদ আসল মিলে হবে, রাখছিলেন 1 টাকা, 1 এর 3 গুণ 3 টাকা, তাহলে এই 3 টাকা হলো সুদ আসল। 3 গুণ মানে 3 টাকা। হ্যাঁ, তাহলে সুদ আসল 3 টাকা, সুদ আসল 3 টাকা থেকে আসল 1 টাকা বাদ দিলে সুদ কয় টাকা? এই 3 - 1 2 টাকা, তার মানে সুদ হচ্ছে 2 টাকা। সুদ 2 টাকা। ব্যাস, আমি আসল পেয়ে গেছি, সুদ পেয়ে গেছি। এবার আমি সূত্র ব্যবহার করতে পারবো I is equal to NPR/100। অঙ্কে চাইছে কি? সুদের হার, সুদের হার শতকরা কত হলে, সুদের হার কত? তাহলে হার চাইছে, মানে আর এর মান রেখে দেন আর বাকিগুলো পার করেন। তাহলে এই পাশে আই আছে, এই 100 এসে এই পাশে উপরে গুণ হবে, এই এনপি এই পাশে নিচে চলে আসবে। এবার মান বসাবো, আই এর মান কত? আই এর মান 2 টাকা। 100 উপরে থাকবে, নিচে কত? এন এর মান কত? এন এর মান হচ্ছে আপনার কয় বছর? 8 বছর। ওকে, আর পি এর মান কত? পি এর মান হচ্ছে 1 টাকা ইজ ইকুয়াল টু আর। এবার তাকান, এটা দিয়ে এটা যাবে হচ্ছে 4 বার, এই 4 দিয়ে 100 হচ্ছে 25 বার। তাহলে এই পাশে আছে 25 আর ওই পাশে হচ্ছে আর, তাহলে আর এর মান 25, আর এর মান 25 মানে তো 25%। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই অঙ্ক করার জন্য তো ভাই শর্টকাট আলাদা করে মুখস্থ রাখার দরকার নাই, কারণ এই দ্বিগুণ 3 গুণ 4 গুণ এর তো আরো টাইপের অঙ্ক আছে, তখন কি করবেন? তাহলে এই এত সহজ অঙ্ক। আমি কথা হলো যে একটা সূত্র দিয়ে, এই এক সূত্র দিয়ে আমরা সব অঙ্ক করে ফেলবো। এখন এই সূত্র ব্যবহার করতে গেলে আমার আই লাগবে, পি লাগবে। এই অঙ্কে আই পি এইগুলো দেওয়া ছিল না, তাই এগুলো ধরে ধরে অঙ্কে আমার আই আর পি বের করে নিচ্ছি। কথা কি বুঝছেন? ক্লিয়ার? নেক্সট নেক্সট বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোন মূলধন কত বছরে সুদে আসলে 3 গুণ হবে? যাই স্যার, এবার আমাকে দেখতে হবে কি চাইছে। বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে, তার মানে 10 টাকা হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট 10, বোঝেন? এই যে সুদের হার 10 টাকা হার সুদে কোন মূলধন, কোন মূলধন মানে যে কোনো মূলধন, যাই রাখেন, কত বছরে? ইয়েস, কত বছরে, কত বছরে, কত বছরে মানে সময়, সময় কত, মানে এই অঙ্কে এন চাইছে, কত বছরে সুদে আসলে 3 গুণ হবে? কত বছরে সুদে আসলে 3 গুণ হবে? তাহলে সুদে আসলে যখন 3 গুণ বলছে তখন আসল কয় টাকা? 1 টাকা। তাহলে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল 3 টাকা, 3 গুণ হবে। তাহলে সুদ কয় টাকা হবে বলেন? সুদ কয় টাকা হবে? সুদ আসল মিলে হবে 3 টাকা। তাহলে সুদ আসল 3 টাকা থেকে আসল 1 টাকা বাদ দিলে সুদ 2 টাকা। ব্যাস, আমাদের কইছে কত বছরে এন কত। তাহলে এখন আমরা সব পেয়ে গেছি। এবার আমাদের সূত্র I is equal to NPR/100। এবার যা বের করতে বলবে সেটা রেখে দিবেন, বাকিগুলো পার করবেন। এদিকে তাকান, এবার এন বের করতে বলছে, এন রেখে দেন, আর এই পাশে আই আছে, এই 100 এই পাশে আছে, আই এর সাথে গুণ হবে, এই যে পি এবং আর এই পাশ থেকে এই পাশে এসে ভাগ হবে। এবার আই এর মান বসান, আই এর মান হচ্ছে 2 টাকা, এটা হলো 100, পি এর মান 1 টাকা, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 10 টাকা ইজ ইকুয়াল টু এন। ব্যাস, এটা ক্যান্সেল, 10 দুগুণে 20, তার মানে এন এর মান হচ্ছে 20 বছর। তাহলে 20 বছর। আমার কথা হলো যে এইটুক করতে তো আমার 20 সেকেন্ড সময় লাগতেছে, তার জন্য আমি কেন শর্টকাট সূত্র ব্যবহার করতে যাব? কেন? ওয়াই? শর্টকাট তো আমি তার জন্য ব্যবহার করব যে অঙ্কটা করতে আমার অনেক সময় লাগে, কোনোভাবেই ওটাকে সহজে করা যাচ্ছে না, সেটার জন্য শর্টকাট। আমি যে অঙ্ক আমি দেখেই উত্তর করতে পারতেছি 10-15 সেকেন্ডে বা 20 সেকেন্ডে, সেই অঙ্কের জন্য শর্টকাট ব্যবহার করতেছি, তাহলে দ্যাট ইজ প্রবলেম। এটা মানুষের ব্রেন ওয়াশ করা হচ্ছে বিভিন্ন বই পুস্তকে, বিভিন্ন লোক যে যাই পড়াক, যদি বলে যে এটা দেখেন কত সহজ, দেখা মাত্র উত্তর। ভাই দেখা মাত্র উত্তর করে আপনার লাভ কি? আপনাকে তো পরীক্ষার হলে পারতে হবে, পরীক্ষার কনসেপ্ট, একটা নির্দিষ্ট নিয়মে অনেক অঙ্ক করা শিখতে হবে।
তাহলে পারফেক্ট এডুকেশন, পারফেক্ট লার্নিং। একটা নির্দিষ্ট নিয়মে অনেক অঙ্ক করতে হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কি বলছে বলেন? বার্ষিক শতকরা 3.1/8 টাকা হার সুদে কত সময়ের যে কোনো আসল, আবার বলছে কত সময়ের, দেখছেন কত সময়ের মানে এন চাইছে আবার, যে কোনো আসল সুদে আসলে 3 গুণ, কয় গুণ? 3 গুণ, সুদে আসলে 3 গুণ হবে। আচ্ছা, এই যে বার্ষিক এত টাকা হার সুদে, এই যে এটা হচ্ছে সুদের হার, তাহলে সুদের হার আর ইকুয়াল টু কত বলেন তো? 3 আসতে 8, 3.1/8, 3 আসতে 24 আর 25, 25/3, সরি 25/8, 25/8 আর তাহলে যেহেতু বলছে যে কোনো আসল, তাহলে পি ধরবো 1 টাকা, আর সুদে আসলে 3 গুণ হবে, তাহলে সুদে আসলে হয়ে যাবে 3 টাকা। তাহলে সুদ কয় টাকা? সুদে আসলে 3 টাকা, তাহলে সুদ আসল হবে 3, তাহলে সুদ আসল 3 টাকা থেকে আসলে 1 টাকা বাদ দিলে সুদ 2 টাকা। এন এর মান বের করতে হবে, তাহলে আই ইজ ইকুয়াল টু সূত্র কি? এনপি আর বাই 100। যেহেতু এন এর মান বের করতে হবে, তাহলে এন রেখে দেন, বাকিগুলো পার করেন। তাহলে এই পাশে এন থাকলো, বাকিগুলো এই পাশে নিয়ে আসি। তাহলে আই ইন্টু 100 ডিভাইডেড বাই এই যে পি এবং আর, পি আর এই পাশে চলে আসলো। ওকে, এই আই এর মান কত? দেখেন আই এর মান হচ্ছে 2 টাকা ইন্টু 100, নিচে পির মান কত? পির মান হচ্ছে 1 টাকা, আর আর এর মান হচ্ছে 25/8 ইজ ইকুয়াল টু এন। এবার তাকান, এইবার কি হবে? এই 2 ইন্টু 100 এটা উপরে আছে, আর এই 8 এই নিচ থেকে উল্টে যাবে, উল্টে উপরে চলে যাবে, 8 চলে যাবে উপরে, আর নিচে হলো 25, আর এই পাশে হচ্ছে কি? এন এর মান। হ্যাঁ, তাহলে 25 দিয়ে এটা যাবে 4 বার, 4 দুগুণে 8, 8 8 64। দেখেন এই 4 আর 2 গুণ করলে 8, 8 8 64, তার মানে এন এর মান হচ্ছে 64। এন ইকুয়াল টু কত? 64 বছর। ক্লিয়ার বিষয়টা? 64 বছর। আর কেন 10% নিলাম না? 10% নিয়ে কি করবেন? পার্সেন্ট ভাঙানোর জন্য এই যে 100 তো আগেই দিয়ে দিচ্ছেন, তাই 10% কেন নেবেন? এই 100 কোত্থেকে আসছে? 100 কোত্থেকে আসলে? শুরুতেই তো বুঝালাম, ক্লাসের শুরুতেই তো বুঝালাম যে এই 100 কোত্থেকে আসছিল, এই আর এর পার্সেন্টেজ ভাঙানোর জন্য 100 আসছিল। তাহলে আমি আবার ওই জায়গায় পার্সেন্ট দিতে আবার ওই জায়গায় 100 দেবো কেন? কারণ তো এই সূত্রেই তো সেই অ্যালগরিদম সাজায় রাখছি। এই 100 আসছে কোত্থেকে? এই আর এর পার্সেন্টেজ ভাঙানোর জন্য। তাহলে আমি আবার ওই জায়গায় যদি পার্সেন্ট দিই, তাহলে বিপদ না? তো প্রথমে তো ক্লাস শুরুতেই দেখাইছি যে আর এর পার্সেন্টেজ ভাঙানোর জন্য এখানে 100 দিচ্ছি, তাহলে আবার ওখানে পার্সেন্ট কেন দেবো? ক্লিয়ার? সবাই তাকান, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, মানে কি বলবো, মানে 100% দিয়ে রাখেন, পাবেন এই টাইপের কোশ্চেন কোথাও না কোথাও পাবেন। খুবই গুরুত্বপূর্ণ টাইপ, খুবই গুরুত্বপূর্ণ টাইপ। আচ্ছা ঠিক আছে, এবার কি বলছে? কোন মূলধন 3 বছরের সুদে মূলে, শোনেন এই সুদে মূলে মানে সুদ আসলে, সুদে মূলে মানে সুদে আসলে, বুঝছেন? মানে আসল আর মূল একই কথা, আসলটাকে মূল বলে, এই জন্য সুদে মূলে মানে হচ্ছে সুদে আসলে। হ্যাঁ, 1100 টাকা হয়, তার মানে 1100 টাকা কি জানেন? এই 1100 টাকা হচ্ছে সুদ আসল, এটা হচ্ছে সুদে মূলে 1100 টাকা হয়। কোন মূলধন, কোন মূলধন মানে কি জানেন? মূলধনটা কত সেটা বলা নাই, কোন একটা মূলধন যেটা ব্যাংকে রাখছেন 3 বছরের সুদে আসলে হয়ে গেছে 1100 টাকা। বলছে সুদ কত দিছে? সুদ আসলের 3/8 অংশ হলে সুদের হার কত? কি চাইছে? আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে অঙ্কে কি চাইছে। সুদের হার কত? সুদের হার, সবাই তাকান প্লিজ, অঙ্ক যেরকমই আসুক আমরা ব্যবহার করব আই ইজ ইকুয়াল টু এনপিআর বাই 100। এই টাইপ, এদিকে তাকান, এদিকে তাকান, এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের কোশ্চেনে যখন দেখবেন যে সুদ আসলের এত অংশ বা সুদ আসলের এত অংশ, এই যে এরকম থাকবে, তখন আপনার এই যে সুদ আসলে 1100 টাকা দেওয়া আছে না, ওই 1100 টাকা ব্যতি রেখেও, মানে ওই 1100 টাকা বাদ দিয়েও অঙ্কটা সলভ করা যাবে। কিভাবে? এই যে সুদ আসলের 3/8 অংশ, এই অংশটুক মানে এই জায়গাটুক নিয়ে কাজ করব। এদিকে তাকান কি বলছে, এই লাইনটা দেখেন, এই লাইনটা দেখেন, এই লাইনটা দেখেন, সুদ আসলের 3/8 অংশ। খেয়াল করবেন, সুদ আসলের, সুদ মানে কি? আই, আসল মানে কি? পি। তাহলে যদি আমি এইভাবে বলি সুদ আসলের 3/8 অংশ, আমি এটা না বলে যদি বলি যে আই পি এর 3/8 অংশ, কোনো সমস্যা না। তাহলে আমরা লিখবো কি? আই ইজ ইকুয়াল টু পি এর 3/8 অংশ। ক্লিয়ার? তাহলে আই ইজ ইকুয়াল টু পি এর মানে গুণ 3/8, তার মানে আই ইজ ইকুয়াল টু 3p/8। আই ইজ ইকুয়াল টু 3p/8। ওকে ফাইন, ওকে ফাইন, ব্যাস ব্যাস। এইবার আমাদের সময় কত? 3 বছর, তার মানে এর মান 3। এইবার আমরা লিখবো আই ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। এবার মান বসায় দেন, সব মান বসায় দেন, মান বসায় দেন। কিংবা আমাদের কি চাইছে? সুদের হার চাইছে, এই হার, তাহলে আর এর মান রেখে দেন, বাকিগুলো এই পাশে পার করেন।
তাহলে আর ওই পাশে রেখে দিলাম, এই পাশে আমার আই আছে, এই আই এর সাথে 100 এসে গুণ হবে, আর এই যে এনপি এই পাশে এসে ভাগ হবে। ওকে, তাহলে এবার দেখেন এই আই এর মান, তাহলে আই এর মান যেহেতু ফ্র্যাকশন আকারে আছে, আইটাকে আমি সেপারেট করে লিখি, তাহলে আই ইন্টু 100 ডিভাইডেড বাই এনপি ইজ ইকুয়াল টু আর। ওকে, আচ্ছা এখন আই এর মান কত? আই এর মান 3p/8 ইন্টু 100, নিচে এন এর মান কত? 3 ইন্টু এন এর মান 3, এন এর মান 3 না? হ্যাঁ, এন এর মান 3, আর পি এর মান পি। এই পি আর পি কেটে যাচ্ছে, দেখছেন এই 3 আর 3 কেটে যাচ্ছে। এবার এটা 4 দিয়ে কাটেন, 4 দুগুণী 8, 4 25 100, তাহলে উপরে 25 নিচে 2 ওই পাশে আর, তাহলে উপরে 25 নিচে হলো 2 এই পাশে 4, তাহলে আর ইকুয়াল টু 25/2 মানে 12.5, 12.5%, আর এর মান 12.5%। মানে আমি বোঝাতে চাচ্ছি যে এই 1100 টাকা না দিয়েও অঙ্ক হবে। এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, বাট আমরা এর চেয়ে আরেকটু ভালোভাবে করব। মুছে দিচ্ছি, এর চেয়ে আরেকটু ভালোভাবে করব, মুছে দিচ্ছি। দেখেন আপনাকে একটু তাকান, আমি একটা প্রসেস দেখালাম। আপনাকে বলা আছে না যে সুদ আসলের 3/8 অংশ, ওই লাইনটা নিয়েই আমাদের কাজ, ওই লাইনটা নিয়েই আমাদের কাজ, ঠিক আছে? তার মানে সুদ আসলের 3/8 অংশ, সুদ মানে আই, আসল মানে পি, তার মানে আই পি এর 3/8 অংশ। তাহলে এই যে লিখছি আই ইজ ইকুয়াল টু পি এর 3/8 অংশ। এখান থেকে আমরা আই আর পি এর অনুপাত তৈরি করে ফেলবো, আরো সহজে হবে। তাহলে এই পি এই পাশে গুণ আছে, এই পাশে নিয়ে আসেন, তাহলে আই এই পিটাকে এই পাশে নিয়ে আসেন ভাগ করে, ইজ ইকুয়াল টু 3/8। তাহলে এটা কি বলেন তো? আই আর পি এর অনুপাত না? ইয়েস, এটা তো আই ইজ টু পি। তাহলে আই ইজ টু পি ইজ ইকুয়াল টু 3:8। তার মানে আই এর মান 3 টাকা, পি এর মান 8 টাকা। কোনো দরকার নেই, ঝামেলা করার কি দরকার? আই এর মান 3 টাকা, পি এর মান 8 টাকা বসাই দিবেন, তাই অঙ্ক হয়ে যাবে, তাই অঙ্ক হয়ে যাবে। কথা বুঝছেন? ইয়েস। এইবার আমরা লিখবো সূত্র আই ইজ ইকুয়াল টু এন পি আর বাই 100। এই মেথডটা করবেন, এখন যে মেথডটা করাচ্ছি এটা পরীক্ষা হলে করবেন। কিসের মান চাইছে? আর এর মান চাইছে, যার মান চাবে সেটা রেখে দিবেন আর বাকিগুলো এই পাশে পার করবেন। তাহলে এই পাশে আই আছে থাকলো, 100 এই পাশে এসে গুণ হবে, এই এন আর পি এই পাশে এসে ভাগ হবে, ব্যাস। তাহলে আই এর মান কত? আই এর মান এই যে দেখেন, আই এর মান 3 টাকা, তাহলে আই এর পরিবর্তে বসান 3 ইন্টু 100। নিচে এন এর মান কত? 3 বছর, আর পি এর মান কত? এই যে পি এর মান 4 টাকা, তাহলে এখানে বসানো 4 টাকা ইজ ইকুয়াল টু আর। এই 3 3 কাটা, 4 দুগুণী 8, 4 25 100, তাহলে 25/2, তাহলে 25 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু আর। তাহলে আর এর মান 25/2 মানে 12.5। কথা কি? এটা সহজ, এটা আরো সহজ। আবার বলছি, এদিকে তাকান, খুবই গুরুত্বপূর্ণ কথা। প্রাইমারিতে কিন্তু এই প্রশ্ন আসছে, প্রথম ধাপে যে পরীক্ষা হয়েছে এইটাই আসছে। তাহলে এখানে কি বলছে? সুদ আসলের 3/8 অংশ, এই লাইনটাকে ক্যালকুলেশন করেই আমরা আই এর মান আর পি এর মানটা বের করে ফেলবো। কেন? কারণ আই ইকুয়াল টু এন পি আর বাই 100, এই সূত্র ব্যবহার করতে গেলে আমাকে আই এর মান পি এর মান জানতে হবে, এই অঙ্কে সরাসরি দেওয়া নাই, এই লাইন থেকে বের করতে হবে। কথা বুঝছেন? আর এই 1100 টাকা এটা ব্যবহার না করেই অঙ্ক করে ফেললাম। কেউ যদি মনে করেন এই 1100 টাকা তাহলে কেন দেওয়া আছে ভাই, ওই 1100 টাকা ব্যবহার করে অঙ্ক করা যাবে, করে দিচ্ছি। দেখেন আপনি কি করবেন বলেন তো? প্রথম কাজ, এই লাইনকে ব্যবহার করে আই এবং পি এর অনুপাত প্রস্তুত করবেন, পারবেন না? আই ইস টু পি, এদিকে তাকান, আই ইস টু পি কত? 3:8। এইবার লিখবেন ধরি আই ইজ ইকুয়াল টু 3x, পি ইজ ইকুয়াল টু 8x। এইবার লিখবেন প্রশ্ন মতে 3x প্লাস 8x ইজ ইকুয়াল টু 1100। 3x হলো সুদ, 8x হলো আসল, তাহলে সুদ আর আসল যোগ করলে এটা কি সুদ আসল না? ইয়েস। আর অঙ্কে দেওয়া আছে সুদে আসল হচ্ছে 1100, তাই এই দুইটা যোগফল 1100। তাহলে 11x ইজ ইকুয়াল টু 1100, তাহলে x ইজ ইকুয়াল টু 1100 ডিভাইডেড বাই এই 11 দিয়ে যাবে একবার, দুইটা শূন্য, x এর মান 100। এই x এর মান এখন এখানে বসালে i পাবেন, তাহলে অতএব i ইজ ইকুয়াল টু 3x, তার মানে 3 ইন্টু x এর মান 100, 300। অতএব p ইজ ইকুয়াল টু 8x, তাহলে 8 ইন্টু x এর মান 100, তার মানে 800। এই যে আসল এবং সুদের মান, অ্যাকচুয়াল মান বের করে তারপরে লিখবেন অতএব i ইজ ইকুয়াল টু npr বাই 100। এইবার অঙ্ক করলেও হবে। মাঝখান থেকে এতখানি আপনার বেশি করা লাগলো। কথা কি বুঝছেন? আমি কি কথা বুঝাইতে পারছি? কথাটা কি বুঝাইতে পারছি? মানে সোজা কথা, এরকম যখন থাকবে সুদ আসলের এত অংশ, তখন আপনার টার্গেট হলো ভাইয়া এই সুদ আর আসলের অনুপাত প্রস্তুত করা, ব্যাস। আর ওই অনুপাত থেকে অঙ্ক হয়ে যাবে। আপনার আলাদা করে সুদ কত আসল কত এটা বের করার কোনো দরকার নাই। যদি করেন তাও হবে, যদি করেন তাই হবে, তাও হবে। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন কিনা বলেন? খুবই
খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপটা খুব ইম্পর্টেন্ট। এবার কি বলছে দেখেন, দেখেন শতকরা বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ সুদ আসলের 1/5। এবার খেয়াল করেন প্লিজ, এটা বুঝেন। এবার কি বলছে, সুদ সুদ আসলের 1/5। আগের অঙ্কে কি বলছিল, সুদ আসলের 1/5। পার্থক্য আছে অঙ্ক দুইটাই? অঙ্ক দুইটাই কি পার্থক্য আছে? আপনারা বলেন তো অঙ্ক দুইটাই পার্থক্য আছে কিনা? আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে পার্থক্য আছে কিনা আমি জানতে চাই। কত হার সুদে চাইছে, কি কত হার সুদে, সুদের হার চাইছে, বুঝতে হবে। কিন্তু আগের অঙ্ক আর এই অঙ্কের পার্থক্য আছে কিনা বলেন প্লিজ। আগের অঙ্কের সাথে এই অঙ্কের পার্থক্য আছে কিনা? জি, ডিফারেন্স আছে। ডিফারেন্স না বুঝলে কিন্তু বিপদ। আগের অঙ্কে বলছিল সুদ আসলের এত অংশ, এই অঙ্কে বলছে সুদ সুদ আসলের এত অংশ। ইয়েস, তাহলে সুদ মানে কি, আই। সুদ আসল মানে কি, সুদ আসল মানে আই প্লাস পি, আই প্লাস পি। তার মানে সুদ সুদ আসলের 1/5 মানে আই প্লাস পি এর 1/5। ইয়েস, এখানে আপনাকে লিখতে হবে যে আই, এই যে সুদ সুদ আসলে 1/5 মানে আই প্লাস পি এর 1/5। কথা কি বুঝাইতে পারছি? তার মানে আই ইজ ইকুয়াল টু আই প্লাস পি ইন্টু 1/5। আর গুণ করেন, আর গুণ করেন। এই 1 এর সাথে আই প্লাস পি এগুলো গুণ, এই 1 এর সাথে এগুলো গুণ, আর এই 5 এই পাশে এসে আই এর সাথে গুণ, মানে 5i ইজ ইকুয়াল টু আই প্লাস পি। এই আই গুলো এক পাশে নিয়ে আসেন, এই আই এই পাশে নিয়ে আসেন, তাহলে 5i মাইনাস আই ইজ ইকুয়াল টু পি। তাহলে 4i ইজ ইকুয়াল টু পি, 4i ইজ ইকুয়াল টু পি। তাহলে এই 4 এই পাশে রাখেন, 4 এই পাশে রাখেন, এই আইটা ওই পাশে নিয়ে যান। মানে আই এবং পি এর অনুপাত প্রস্তুত করতে হবে, সোজা কথা। এই টাইপের কোশ্চেনে আই এবং পি এর অনুপাত বা পি এবং আই এর অনুপাত প্রস্তুত করতে হবে। তাহলে এই আই ওই পাশে নিয়ে গেলে পি ওই পাশে আছে, এই পি ওই পাশে আছে থাকবে, এই আই ওই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। তার মানে পি ইজ টু আই ইকুয়াল টু 4:1। হ্যাঁ দেখেন, পি ইজ টু আই ইজ ইকুয়াল টু 4, এর নিচে কিছু নেই মানে 1, তার মানে 4:1। ইয়েস, তার মানে আসল 60 টাকা, সুদ 1 টাকা। কথা কি বুঝাইতে পারলাম? মানে ওই লাইন থেকে আসল এবং সুদ এই দুটার মান বের করতে হবে। এইবার আমরা যদি আর বের করতে চাই, আমাদের সূত্র হলো আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। কি বের করবো? আর বের করবো, যা বের করবো সেটা রেখে দেন, বাকিগুলো এই পাশে পার করেন। এই আই আছে থাকবে, এই 100 এসে এর সাথে গুণ হবে, এই এন এবং পি এই পাশে এসে ভাগ হবে, ব্যাস। তাহলে আই এর মান কত? আই এর মান হচ্ছে 1 টাকা, বসান, ইন্টু 100। এন এর মান কত? এন এর মান কত? এন এর মান কত? এন এর মান 5 বছর, 5 বছর। আর পির মান কত? পির মান হচ্ছে এই যে 4 টাকা, ইজ ইকুয়াল টু আর, ব্যাস। এই 4 দিয়ে এটা 25, এই 5 দিয়ে এটা 5 বার যায়, তার মানে 5 ইকুয়াল টু আর। তাহলে আর এর মান 5%। আমার কথা হলো, অঙ্ক যাই বলুন, যখনই দেখবেন সুদ সুদ আসলে এত অংশ, সুদ আসলে এত অংশ, এই টাইপের কোশ্চেন আসবে, ভাই আপনার টার্গেট হলো এই লাইনকে ব্যবহার করে আই এবং পি বা পি এবং আই এর অনুপাত প্রস্তুত করে ফেলা, আর কিছু লাগবে না। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, সবাই উত্তর দিচ্ছেন। খুবই এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটা থেকে প্রশ্ন প্রতিবার আসে। নেক্সট, এই যে প্রাইমারি পরীক্ষা এটা আসছে, প্রাইমারি পরীক্ষা এটা আসছে। দেখেন কি বলছে, বলছে রকিব সাহেব 3,37,899 টাকা ব্যাংকে জমা রাখলেন। ওকে রাখুক, সমস্যা নেই। 7.5 বছর পর তিনি আসল টাকার এত অংশ সুদ পেলেন। দেখেন, 7.5 বছর পর তিনি আসল টাকার এত অংশ সুদ পেলেন। আসল টাকার এত অংশ সুদ মানে কি? সুদ হলো আসলের এত অংশ। 1/4 ভাইয়া, 1/4 মানে হলো 4 আর 5/4। ইয়েস, তার মানে রকিব সাহেব আসল টাকার 5/4 অংশ সুদ পাইছে। মানে কি জানেন? মানে সুদ হলো আসলের 5/4। বুঝতে হবে, এই অঙ্কে সুদ হলো আসল টাকার এত অংশ, মানে 5/4। ইয়েস, তাইলে আমি কি বলছি, যখন এরকম থাকবে যে আসল সুদের এত অংশ বা আসল সুদ আসলের এত অংশ, এই টাইপের কোশ্চেনে এই যে এগুলার কোনো ভ্যালু নাই, ওগুলা দিয়ে করলেও যা, ওগুলা দিয়েও করা যাবে, কিন্তু করবো না, সময় লাগবে বেশি। ঠিক আছে, তাহলে কি করব? আসল টাকার এত অংশ সুদ, মানে সুদ হলো আসল মানে পি এর এত অংশ। তাহলে সুদ মানে আই ইকুয়াল টু আসল মানে পি এর কত? 5/4 অংশ। বুঝছেন কিনা বলেন? এই যে আসল টাকার এত অংশ সুদ, তার মানে সুদ হলো আসলের এত অংশ, এত অংশ মানে 5/4। ক্লিয়ার?
আচ্ছা তাহলে আসল, তাহলে সুদ ইকুয়াল টু পি এর মানে গুণ 5/4। কি বলছি, আসল এই টাইপের কোশ্চেনে সুদ এবং আসলের অনুপাত প্রস্তুত করে ফেলতে হবে। এই পিটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে আই পি এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে 5/4। তার মানে আই ইস টু পি ইজ ইকুয়াল টু 5:4। বাহ কি সুন্দর। তার মানে সুদ হলো 5 টাকা, আসল হলো 4 টাকা। আমার অঙ্ক হয়ে গেছে। তাহলে আমরা কি জানি, আই ইজ ইকুয়াল টু এনপি আর বাই 100। কি বের করতে বলছে? বের করতে বলছে কি বলেন তো, সুদের হার কত। সুদের হার কত? রেট অফ ইন্টারেস্ট চাইছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট রেখে দেন, বাকিগুলো পার করেন। এই পাশে আই আছে থাকবে 100, এই পাশে এসে গুণ হবে, এনপি এই পাশে এসে ভাগ হবে। এবার খালি মান বসাবো। আই এর মান কত টাকা দেখেন, আই এর মান 5 টাকা, 5 টাকা ইন্টু 100। এন এর মান কত বছর, এন এর মান কত বছর, ওই যে 7.5 বছর। দেখেন এন এর মান 7.5 বছর। 7 পূর্ণ 7, 7.5, 7.5 দেন, সমস্যা নেই 7.5। পি এর মান কয় টাকা, পি এর মান 4 টাকা। তাহলে এখানে বসান 4 ইজ ইকুয়াল টু 4। এবার কাটাকাটি করতে হবে, দেখেন এবার কাটাকাটি। আচ্ছা আমি একটু এখানে ফ্রেশ করে উঠাই। 5 ইন্টু 100 ইন্টু 7.5 ইন্টু হচ্ছে 4 ইজ ইকুয়াল টু আর। এবারে পয়েন্ট তুলে দেবো। এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর একটা শূন্য। ক্লিয়ার? এবার দেখেন এদিকে তাকান, 25 দিয়ে কাটেন, 25 দিয়ে কাটলে এটা হবে 4 25 100, 3 25 75। এইবার এই 4 কাটা, আর কাটা যায় না। উপর আছে 5 10 50, নিচে আছে 3। এইটাই হলো আর এর মান 50/3%। 50/3%, 50 কে 3 দিয়ে ভাগ করেন। 3 16 48, 3 16 48 থাকলো 2, তার মানে 16 পূর্ণ, এই 2 যাবে উপরে, 3 আসবে নিচে। 16 পূর্ণ 2/3% আছে অপশনে, 16 পূর্ণ 2/3। কেউ যদি বোকামি করে এই ডাটা নিয়ে কাজ করতে যায়, তার অঙ্ক হবে না, অঙ্কটা কি বুঝছেন? এই যে দেখেন, আসল টাকার এত অংশ সুদ পেল, তাহলে সুদ হলো আসলের এত অংশ। ওই লাইন থেকে আপনাকে সুদ এবং আসলের অনুপাত প্রস্তুত করে ফেলতে হবে। এই টাইপের কোশ্চেনে সব সময় সুদ এবং আসলের অনুপাত প্রস্তুত করে ফেললেই অঙ্ক শেষ। ক্লিয়ার হয়েছে? এটা নেক্সট। এই যে এটা কি আগেই করালাম, এটা এই অঙ্কটা কি 22 নম্বরের মতো? দেখেন তো, শতকরা বার্ষিক কত টাকা হার সুদে 5 বছর সুদ আসলে, সুদ আসলে শতকরা বার্ষিক কত টাকা হার সুদে, 5 টাকা হার সুদে কত বছরে। না না, একই অঙ্ক না। এখানে বলছে কত বছরে। অঙ্কে চাইছে এন এর মান, সুদের হার শতকরা 5 টাকা, তার মানে আর এর মান 5 টাকা। বুঝলেন? কত বছরে, তার মানে এন এর মান কত। হ্যাঁ, আর আগের অঙ্কে কি ছিল, 5 বছরের। আচ্ছা, ওইখানে সময় দেওয়া ছিল, আলাদা অঙ্ক। কত বছরে সুদ আসলের 1/5। আরে সুদ মানে কি, আই। সুদ আসল মানে কি, আই প্লাস পি। তার মানে সুদ আসলের 1/5 মানে আই প্লাস পি এর 1/5। ওকে, তাহলে আমি কি লিখবো, আই ইজ ইকুয়াল টু আই প্লাস পি এর 1/5। ওকে, এইবার আই ইজ ইকুয়াল টু আই প্লাস পি এর মানে গুণ 1/5, আর গুণ করেন। এই 5 আসে এই পাশে আই এর সাথে গুণ হবে, তার মানে 5i ইজ ইকুয়াল টু আই প্লাস পি। আই গুলো এক পাশে নিয়ে আসেন, তাহলে এই 5i, এই আই এই পাশে এসে বিয়োগ হলে হবে 4i ইজ ইকুয়াল টু হচ্ছে পি। আমি এখন আই আর পি এর অনুপাত প্রস্তুত করবো। তাহলে এই 4 এই পাশে রেখে দেন, এই পি এই পাশে আছে, আই এই পাশে গুণ আকারে আছে, ওই পাশে যে ভাগ হবে। তাহলে পি ডিভাইডেড বাই আই মানে পি ইজ টু আই। দেখেন পি বাই আই মানে কি, পি ইজ টু আই মানে কি 4, নিচে কিছু নাই মানে 1, তার মানে 4:1। তার মানে আসল হলো 4 টাকা আর সুদ হচ্ছে 1 টাকা। এবার আমরা লিখবো আই ইকুয়াল টু কি, এনপি আর বাই 100। বের করতে বলছে কিসের মান, এন এর মান। সময়, এই যে এন। তাহলে এন রেখে দেন, বাকিগুলো এই পাশে পার করেন। এই পাশে আই আছে, এই 100 এসে এই পাশে গুণ হবে, আর এই যে পি এবং আর এই পাশে এসে ভাগ হবে। এবার মান বসান। আই এর মান কয় টাকা, আই এর মান 1 টাকা, ইনটু হলো 100। পি এর মান কয় টাকা, পি এর মান হচ্ছে 4 টাকা। তা 4 টাকা নিচে বসান। রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5 টাকা ইজ ইকুয়াল টু কিসের মান, এন এর মান। এই 5 দিয়ে এটা যাবে 5 20 100, এটা দিয়ে এটা যাবে হচ্ছে 5 বার, তার মানে এন ইকুয়াল টু 5 বছর। তাহলে এন ইকুয়াল টু কত, 5 বছর। ক্লিয়ার বিষয়টা? এন এর মান হচ্ছে 5 বছর। ওকে, হ্যাঁ, তাহলে এই টাইপের কোশ্চেন আপনারা পারবেন আমি আশা করছি। ওকে, আচ্ছা, এই যে দেখেন, সুদ আসল 1100 টাকা এবং সুদ আসলের 3/8 হলে আসল কত। এখানে একটা কমা হবে, সুদ আসলের 3/8 হলে আসল কত। অঙ্কে কি চাইছে, সুদ আসল দিয়ে আছে 1100 টাকা, এটা হলো সুদ আসল, বুঝছেন? এটা দিয়েছে সুদ আসল।
তাহলে আমরা কি লিখবো, এই লাইন থেকে সুদ এবং আসলের অনুপাত প্রস্তুত করে ফেলবো। দেখেন সুদ মানে আই, আসলের মানে পি এর, আই পি এর 3/8 অংশ, ব্যাস। তাহলে আই ইজ ইকুয়াল টু পি এর 3/8। এখান থেকে আই আর পি এর অনুপাত করবো। তাহলে আই ইজ ইকুয়াল টু পি ইন্টু 3/8। এই পি এই পাশে ভাগ করেন, এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। তাহলে আই ডিভাইডেড বাই পি ইজ ইকুয়াল টু 3/8। তার মানে আই ইজ টু পি ইজ ইকুয়াল টু 3:8। কথা কি বুঝছেন? যেহেতু এই অঙ্কে আমাদের আসল চাইছে, তাই আমাদের আই ইকুয়াল টু এনপিআর বাই 100 এই সূত্র ব্যবহার করাটা মানে অনর্থক। আসল চাইছে পি কত, তাহলে আমার তো আই হলো 3 টাকা, পি হলো 8 টাকা। তাহলে আমরা কি করব, ধরি আই ইকুয়াল টু 3x, আই ইজ ইকুয়াল টু 3x, আর পি ইজ ইকুয়াল টু 8x, পি ইজ ইকুয়াল টু 8x। এখন প্রশ্ন মতে 3x প্লাস 8x ইজ ইকুয়াল টু 1100। এই যে সুদ আসলে 1100, তাহলে সুদ হলো 3x, আসল হচ্ছে 8x, তাহলে 3x প্লাস 8x ইজ ইকুয়াল টু 1100, রাইট? তাহলে 11x ইজ ইকুয়াল টু 1100। এই 11 দুই পাশে ভাগ করলে x ইকুয়াল টু 11 কে 11 আর দুইটা শূন্য মানে 100। তাহলে x এর মান 100। এই x এর মান এখন আপনি এই যে p এর মান আসল চাইছে, তাহলে আসল p ইকুয়াল টু 8x। তাহলে 8x এর মান কত, 100। 100 কে 8 দিয়ে গুণ করলে 800 টাকা, তার মানে মূলধন হচ্ছে 800 টাকা। ক্লিয়ার? মূলধন 800 টাকা, 1 নাম্বার অপশন। যদি বলতো সুদ কত, তাহলে আমি 3x বসা দিতাম। আমার এখানে আই ইকুয়াল টু এনপিআর বাই 100 ব্যবহার করার কোনো দরকারই নাই, কেন আমার তো লাগতেছে না, তাই না? সহজ লাগছে না অঙ্কগুলো? একই নিয়ম, একটা নির্দিষ্ট নিয়ম অঙ্ক সব করে ফেলবেন। দেখি কি অবস্থা পরের অঙ্কটা। ওকে, এটাও করে দেব, লাস্ট অঙ্ক। এটা লাস্ট অঙ্ক আজকে আমাদের, হ্যাঁ, মানে আজকে না, মানে এখনকার। আবার আমাদের রাত্রে 10টায় ক্লাস হবে কিন্তু। আচ্ছা, কোন একটি নির্দিষ্ট সময়ে কোন একটি নির্দিষ্ট আসল মুনাফা আসলে 5600 টাকা হয়। মুনাফা আসলে মানেই সুদে আসলে। তাহলে এই 5600 টাকা হচ্ছে সুদ আসল। মুনাফা, দেখেন মুনাফা মানে আই, আসলের মানে পি এর 40%, 40% মানে 40%। আই হলো পি এর 40% এবং মুনাফার বার্ষিক হার 8%। এটা সুদের হার। সময় নির্ণয় করুন। এই অঙ্কে চাইছে কি, সময় নির্ণয় করুন, এন কত। সুদের হার আর ইকুয়াল টু দিয়ে আছে 8%। এখন বলেন, আমি যদি এন এর মান বের করতে চাই, আমার সূত্র লাগবে আই ইকুয়াল টু এনপিআর বাই 100, ওইটা না? তা ওই সূত্র ব্যবহার করতে গেলে আপনার আই লাগবে, পি লাগবে, মানে আসল লাগবে, সুদ লাগবে। সরাসরি দেওয়া নাই, বলছে মুনাফা মানে আই, আসল মানে পি এর 40%, মানে আই ইকুয়াল টু পি এর 40% মানে 40%। তাহলে আই ইজ ইকুয়াল টু পি এর মানে গুণ 40% মানে 40/100। এই শূন্য কাটা, 2 দুগুণী 4, 5 দুগুণী 10। পি এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। তাহলে আই ডিভাইডেড বাই পি ইকুয়াল টু 2/5। কি বুঝলেন? এখান থেকে আমরা আই আর পি এর অনুপাত বের করে ফেলছি, মানে আই ইজ টু পি ইজ ইকুয়াল টু 2:5। কি দেওয়া থাকে দরকার নাই। তার মানে আই এর মান 2 টাকা, পি এর মান 5 টাকা। এবার বসান আই ইজ ইকুয়াল টু কি, এনপিআর বাই 100। ব্যাস, কার মান চাইছে, সময় মানে এন। তাহলে এনটা রেখে দেন, বাকিগুলো পার করেন। এই আই আছে থাকবে, 100 এসে এই পাশে গুণ হবে, এই পি এবং আর এই পাশে এসে ভাগ হবে। ব্যাস, এবার মান বসান। আই এর মান কত, আই এর মান 2 টাকা, বসান 2 টাকা, ইন্টু 100। পি এর মান কত, পি এর মান 5 টাকা, বসান 5 টাকা, ইন্টু 4। আর এর মান কত, আরে আর এর মান 8%, ইজ ইকুয়াল টু এন। এবার তাকান, এই 5 দিয়ে 5 20 100, এই 2 দিয়ে এটা 4 বার যায়, এই 4 দিয়ে এটা 5 বার যায়। তাহলে এই পাশে আছে 5 আর ওই পাশে আছে এন। তার মানে এন এর মান 5 বছর। এন এর মান কত, 5 বছর। ক্লিয়ার বিষয়টা? এন এর মান 5 বছর। ক্লিয়ার? খুবই সিম্পল। দেখেন আমরা এক নিয়মে সব করছি, মানে যত, আমি আবার বলছি, এই সব এই যে সুদ আসল দেওয়া আছে কিনা এটা দিয়ে অঙ্ক করার দরকার নাই। হ্যাঁ, এটাকে ব্যবহার করে করা যাবে, সময় লাগবে। যখন দেখবেন যে সুদ আসলের এত অংশ, সুদ আসলের এত শতাংশ, সুদ আসলের এত অংশ, এইগুলোর ক্ষেত্রে কি করবেন, সুদ আর আসলের অনুপাত মানে আই এবং পি এর অনুপাত প্রস্তুত করে অঙ্ক সলভ করে ফেলবেন। ওকে, আচ্ছা, তাহলে 26 পর্যন্ত সলভ করলাম। 26, এরপরে কি আছে? আচ্ছা, এটা আমরা ক্লাসে 10টার পর থেকে 27 থেকে শুরু করব। আমরা আরো 25-26টা অঙ্ক রাতে করে ফেলবো, মানে 50টা আজকে শেষ করে দিব। কালকে আবার 2টা ক্লাস নেব ইনশাআল্লাহ। মানে সুদ এই 3 দিনের মধ্যে সুদ, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা যা আছে সব শেষ করে দিব। অসুস্থ থাকার কারণে তো আমি 2-3 দিন ক্লাস নিতে পারিনি, এগুলো এখন পোষাই দিবানি, সমস্যা নেই, ঠিক আছে? যদিও 100% সুস্থ হই নাই, কিন্তু তারপর আমাকে ক্লাস তো চালাই দিতে হবে। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।